তাহলে ম্যাপ প্রজেকশনের আজকে দ্বিতীয় পার্ট, তাই তো? আগের দিন আমরা বেসিক কিছু জিনিসগুলো দেখেছিলাম, মানে প্রজেকশনের যে টোটাল ক্লাসিফিকেশনটা, সেই ক্লাসিফিকেশনটা দেখেছিলাম। তাহলে হেডিং করে নাও ম্যাপ প্রজেকশন। ম্যাপ প্রজেকশন হয়েছে। এরপরে দেখো, আগের দিন তাহলে আমরা আলোচনা করেছিলাম কি কি? আগের দিন আমরা আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন, তার সাথে আলোচনা করেছিলাম কনিক্যাল প্রজেকশন, তার সাথে আলোচনা করেছিলাম তোমার হচ্ছে গিয়ে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। যে মেন ভাগগুলো, সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের একটি ভাগ হচ্ছে গিয়ে মার্কেটার প্রজেকশন। তাহলে পরীক্ষাতে আসতেই পারে যে মার্কেটার প্রজেকশন কোন প্রজেকশনের ভাগ, আর সিলিন্ড্রিক্যাল যে প্রজেকশন আছে সেই প্রজেকশনের ভাগ। ঠিক আছে। এখন দেখো, আজকে যে বাকি তিনটে আছে, কনিক্যাল, সিলিন্ড্রিক্যাল যে প্রজেকশন আছে মেন আর কি, সেই কনিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের যে সাব ভাগগুলো আছে বা বিভিন্ন ধরনের যে প্রজেকশন গুলো আছে, সেই প্রজেকশন গুলো আমরা আলোচনা করবো। তাদের প্রপার্টিস গুলো নিয়ে যেগুলো পরীক্ষাতে আসবে সেগুলো আমরা ভাস্টলি আলোচনা করবো না, কারণ এক একটা প্রজেকশনকে এক একটা ক্লাসে আলোচনা করা যায়, জানো তো। 30 মিনিট, 40 মিনিট বা 45 মিনিটের যে ক্লাসগুলো হয় সেগুলোকে আলোচনা করা যায় আর কি। তো আমরা জাস্ট করবো কি, যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো, এখন তো বেশি টাইম নেই, সুতরাং যেগুলো মনে থাকবে আমাদেরকে সেগুলোই করতে হবে। দেখো, প্রথমে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে কনিক্যাল প্রজেকশনের যদি আমরা ভাগ করি, তাহলে টাইপস আমরা কি কি পেয়েছিলাম? করে নাও, কনিক্যাল প্রজেকশন। কনিক্যাল প্রজেকশন এর ভাগগুলো কি কি ছিল? এর ভাগ প্রথমেই আমরা পেয়েছিলাম হচ্ছে সিম্পল কনিক্যাল, কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। 2 নম্বরে আমরা পেয়েছিলাম সিম্পল কনিক্যাল উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল। 3 নম্বরে আমরা পেয়েছিলাম হচ্ছে কি বোনস প্রজেকশন। তাহলে অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে বোনস প্রজেকশন কোন ধরনের অভিক্ষেপ? কোন ধরনের অভিক্ষেপ? না স্যার, কনিক্যাল প্রজেকশন। ঠিক আছে। এরপরে বোনসের আমরা একটা উন্নত ভার্সন পাই, সেটাকে বলে কি সাইনোসয়েডাল প্রজেকশন। আমরা আলোচনা করব সাইনোসয়েডাল প্রজেকশন। সাইনোসয়েডাল প্রজেকশন হচ্ছে বোনসেরই একটা মডিফাইড ভার্সন। যেমন আমরা পরেরটাতে যাব, যেটা আমাদের আছে পলিকনিক প্রজেকশন। পলিকনিক প্রজেকশন, প্রজেকশন এই প্রজেকশনটার এই মডিফাইড ভার্সন হচ্ছে কি তোমার ইন্টারন্যাশনাল প্রজেকশন। ইন্টারন্যাশনাল প্রজেকশন। ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি তোমার ছটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। তার মধ্যে ভাগ কি কি? বোনস প্রজেকশন, সাইনোসয়েডাল প্রজেকশন, আর এই যে লাস্টের যে দুটো আছে পলিগনিক প্রজেকশন আর ইন্টারন্যাশনাল প্রজেকশন। ঠিক আছে, এগুলো এগুলোর ব্যবহার। এখন ব্যাপার হচ্ছে, এই প্রথমে যে দুটো আছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, এখানে ওয়ান স্ট্যান্ডার্ড কেন বলা হচ্ছে? না, এখানে একটি মাত্র প্যারালাল বা অক্ষরেখা, প্যারালাল মানে কি অক্ষরেখা, একটি মাত্র অক্ষরেখা আমাদের যে জেনারেটিং যে গ্লোব আছে, সেই জেনারেটিং গ্লোবের কোনো একটি জায়গাতে বা কোনো একটি অক্ষরেখাকে স্পর্শ করছে, সেই জন্য সেটাকে ওয়ান স্ট্যান্ডার্ড বলা হয়, ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। টু স্ট্যান্ডার্ড কি? টু স্ট্যান্ডার্ড প্যারালাল হচ্ছে কি যেখানে দুটো অক্ষরেখা, দুটো অক্ষরেখা হচ্ছে কি তোমাকে ওখানে কানেক্ট করছে বা স্পর্শক হচ্ছে বা টেনজেন্ট হচ্ছে, তখন সেটাকে টু স্ট্যান্ডার্ড প্যারালাল বলা হয়। এখন এই সিম্পল কনিক্যাল প্রজেকশন এবং ওয়ান স্ট্যান্ডার্ড এবং টু স্ট্যান্ডার্ডের কোন কোন বৈশিষ্ট্যগুলো হবে মনে রাখবে। আমরা যে কনিক্যাল প্রজেকশনের প্রথমেই আমরা গতকালকে যেগুলো পড়েছিলাম, কনিক্যাল প্রজেকশনের যে সমস্ত হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক গুলো, সেই সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো একবারে সেম টু সেম থাকবে, ওগুলো পাল্টানোর কিছু দরকার নেই। যা যা ক্যারেক্টারিস্টিক আমি কালকে পড়েছিলাম সেগুলোই হচ্ছে কি তোমাদের এই যে এই দুটোর, একটা ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, একটা হচ্ছে টু স্ট্যান্ডার্ড প্যারালাল, এই দুটোরই হচ্ছে কি তোমার আমরা বলতে পারি যে একই রকম হবে। অ্যাকচুয়ালি এই প্রত্যেকটারই একই রকম হবে, কিন্তু এই দুটোর মধ্যে মিল আছে, মানে কনিক্যালের যা যা প্রপার্টিজ এই দুটোর মধ্যে কিন্তু তাই তাই প্রপার্টিজ গুলো থাকবে। সুতরাং এগুলো নিয়ে আর আলাদা করে তোমার হচ্ছে আলোচনা করার কিছু নেই। ডাইরেক্টলি আমরা কিছু চলে আসবো, বোনসে চলে আসবো। দেখো, ঠিক আছে, বোনস যে প্রজেকশন আছে, সেই বোনস এখানে একটা জিনিস মনে রাখবে, যে ওয়ান স্ট্যান্ডার্ড এবং টু স্ট্যান্ডার্ড প্যারালালে যদি তোমার হচ্ছে কি যদি বলে কোন কোন দেশ, আচ্ছা দেশের ক্ষেত্রে বলে দিই, টু স্ট্যান্ডার্ড যে প্যারালাল, যে সেই টু স্ট্যান্ডার্ড প্যারালালের ক্ষেত্রে নর্মালি মনে রাখবে হচ্ছে কি আমাদের যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াকে
টু স্ট্যান্ডার্ড প্যারালালের ইয়েতে দেখানো হয়, মানচিত্রের সাহায্যে দেখানো হয়, ঠিক আছে। আর বাকি সব বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মোরলেস হচ্ছে গিয়ে তোমার একই। তাহলে প্রথমেই আমরা চলে আসি বোনস প্রজেকশন, বুঝেছে? বোনস প্রজেকশন হেডিং করে নাও, বোনস প্রজেকশন। এই যে প্রজেকশনটি আছে, এই প্রজেকশনটি একজন হচ্ছে গিয়ে তোমার ফ্রেঞ্চ কার্টোগ্রাফার, ওনার নাম হচ্ছে রিগবার্ড বোন বলে, ঠিক আছে। একটা সিম্পল কনিক্যাল প্রজেকশনকে মডিফাই করে উনি এই বোনস যে প্রজেকশন, সেই প্রজেকশনের আবিষ্কার করেছিলেন। কি নামটা বললাম? নামটা হচ্ছে কি তোমার, নামটা হচ্ছে একজন ফ্রেঞ্চ কার্টোগ্রাফার হচ্ছে রিগোবার্ট রিগোবার্ট বোন। ইনি প্রথম হচ্ছে গিয়ে বোনস প্রজেকশন আবিষ্কার করেছিলেন। এটা কি একটা সিম্পল কনিক্যাল, কোনো স্ট্যান্ডার্ড নয়, সিম্পল কনিক্যাল প্রজেকশন প্রজেকশন হয়েছে। এখন ব্যাপার হচ্ছে কি, এখানে প্রথম মনে রাখবে একটা জিনিস, যে এই প্রজেকশনটাতে নর্মালি যে সেন্ট্রাল মেরিডিয়ানটা থাকবে, সেই সেন্ট্রাল মেরিডিয়ান অলওয়েজ হচ্ছে গিয়ে স্ট্রেট লাইন থাকবে। তাহলে সেন্ট্রাল মেরিডিয়ান মানে কি, যেটা মধ্যভাগের যে তোমার হচ্ছে গিয়ে দ্রাঘিমাটা আছে, সেই দ্রাঘিমাটা কি স্ট্রেট থাকবে, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল যে মেরিডিয়ানটা সেটা স্ট্রেট থাকবে, বাকি সব যে মেরিডিয়ান গুলো থাকবে সেই মেরিডিয়ান গুলো কার্ভ শেপে থাকবে, ঠিক আছে, কার্ভ শেপে তোমার থাকবে। এখন এই যে বোনস যে প্রজেকশন, আমরা যদি প্রথম প্রপার্টিজে আসি, তাহলে প্রথম প্রপার্টিজেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে, এটার সাহায্যে বোনস প্রজেকশন সাহায্যে তোমার হচ্ছে গিয়ে মধ্য অক্ষাংশের বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ক্রান্তীয় অঞ্চল কেন করা হয়েছে না, ক্রান্তীয় অঞ্চলের কিছু জায়গাকে প্রেজেন্ট করার জন্য এই যে প্রজেকশনটা, এই প্রজেকশনটার তোমার ডেভেলপ করা হয়েছে। তাহলে প্রপার্টিজ প্রথমে আমরা বলতে পারি যে এটার সাহায্যে আমাদের কোন একটি জায়গার ইকুয়াল এরিয়া দেখানো হয়। তাহলে এরিয়া দেখানো হচ্ছে, আয়তন দেখানো হচ্ছে। তাহলে যে প্রজেকশনে এরিয়া বা আয়তন এগুলো ঠিকঠাক ভাবে দেখানো হয়, তাহলে সেগুলোকে কি বলে, সেগুলোকে হোমোলোগ্রাফিক, আমরা আগের দিন পড়েছিলাম, সেগুলোকে কি বলে, সেগুলোকে হোমোলোগ্রাফিক আমরা প্রজেকশন বলতে পারি। তাহলে প্রথম প্রপার্টিজে লিখবে যে এটা হচ্ছে কি একটা ইকুয়াল এরিয়া প্রজেকশন, ইকুয়াল এরিয়া প্রজেকশন প্রজেকশন, ঠিক আছে। তাই জন্য এটাই কি বলা হয়, হোমোলোগ্রাফিক, হোমোলোগ্রাফিক প্রজেকশন বা হোমোলোগ্রাফিক অভিক্ষেপ বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে প্রজেকশনটা আছে, এই প্রজেকশনটা যে প্যারালাল গুলো থাকবে, সেই প্যারালাল গুলো কি থাকবে, কনসেন্ট্রিক থাকবে। কনসেন্ট্রিক মানে কি, কনসেন্ট্রিক মানে হচ্ছে কি, আমরা যদি তোমাদের ছবিটা দেখাই, এখানে দেখো ছবি আছে, আমি ছবি দেখাচ্ছি তোমাদেরকে বোনস প্রজেকশনে, দেখবে তাহলে আরো ক্লিয়ার হবে। আমি ছবি ছবি দেখাই, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই বই থেকেই আমি ছবিটা দেখাচ্ছি, তাহলে দেখো এটা হচ্ছে কি একটা বোনস প্রজেকশনের আমার ছবি, ঠিক আছে, এই বোনস প্রজেকশন। এখন ব্যাপার হচ্ছে কি, এই যে বোনস প্রজেকশনে দেখো কি বললাম, প্রথমেই বললাম হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড যে তোমার হচ্ছে মেরিডিয়ানটা থাকবে, এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা কি থাকবে, এটা দেখো একদম আহ সরল রেখা থাকবে। বাকিগুলো কি, বাকিগুলো দেখতে পাচ্ছ, বাকিগুলো হচ্ছে কি সব কার্ভ শেপ আছে। এবং এই যে তোমার প্যারালাল গুলো সময় আর্ক শেপ থাকবে, মানে একটা বৃত্তের মতো, এই বৃত্তের আকারে তোমার এই প্যারালাল গুলো থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি বোনস প্রজেকশন। এখন এই ব্রোন প্রজেকশনের আর কি ক্যারেক্টারিস্টিক আমাদের জানতে হবে পরীক্ষাতে যদি আসার মতো, আর আসার মতো কি কি জানতে হবে না, দ্বিতীয়ত মনে রাখবে, যত হচ্ছে কি এর সেন্ট্রাল মেরিডিয়ান থেকে, একটা জিনিস লক্ষ্য করছো, যে সেন্ট্রাল মেরিডিয়ান থেকে যত আমরা দূরে যাচ্ছি, এই যে এখানে আছে সেন্ট্রাল মেরিডিয়ান থেকে আমরা যত দূরে যাচ্ছি এই মেরিডিয়ান গুলো, তত দেখো এদের মধ্যে গ্যাপটা বাড়ছে, মানে স্কেলের পরিমাণটা যেটা আছে, স্কেলের মানটা ডিস্টর্ট হচ্ছে, তার মানে বিকৃত হচ্ছে, স্কেলটা কি হচ্ছে, স্কেলটা বিকৃত হচ্ছে। তুমি সেটা যাই বলো, তোমার হচ্ছে কি যখন এই যে তোমার হচ্ছে যে প্যারালাল গুলোও কিন্তু আস্তে 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 তোমার কিন্তু এইভাবে ডিস্টর্ট করছে বা বিকৃত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এই প্রজেকশনটা সাহায্যে আমরা অনলি একটা হেমিস্ফিয়ার বা একটা দিক, পৃথিবীর একটা দিককে আমরা দেখাতে পারি, আমরা দুটো দিককে কখনোই আমরা দেখাতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবে কিছু কিছু বৈশিষ্ট্য, যে একটা একটা ইকুয়াল এরিয়া হলো, আর এখানে মনে রাখবে যে যত আমরা সেন্ট্রাল মেরিডিয়ান থেকে যত দূরে যাব, যত দূরে যাব তত কি হবে না, তত এখানে ডিস্টরশনটা মানে হচ্ছে কি তোমার যে স্কেলটা ছিল সেই স্কেলটা বিকৃত হবে,
স্কেলটা কি হবে? বিকৃত হবে, বিকৃত হবে। তাহলে এই যে বোনস প্রজেকশন, এই বোনস প্রজেকশনের সাহায্যে আরো অনেক তোমার ক্যারেক্টারিস্টিক আছে, কিন্তু বাকিগুলো আর না পড়লেও হবে, ঠিক আছে। এখানে কোন কোন আমরা দেশকে এই স্কেল, এই সরি এই প্রজেকশনটার সাহায্যে দেখাবো, না প্রথমেই লিখবে যে বোনস প্রজেকশনের সাহায্যে আমরা ভারতকে প্রথমেই দেখাতে পারবো, ভারত প্রথম, ঠিক আছে। তারপরে ধরো কিছু ইউরোপের কান্ট্রি, যেমন ফ্রান্স, ফ্রান্স আমি এটা টেবিলের চার্টে দিয়ে দেবো, ঠিক আছে, ফ্রান্স। তারপরে হচ্ছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। তারপরে আছে কি তোমার যেমন আফ্রিকার যদি কান্ট্রি, আফ্রিকাকেও কিন্তু দেখানো যেতে পারে বোনস প্রজেকশন। তাহলে এই সমস্ত দেশগুলোকে আমরা কি, আমরা হচ্ছে গিয়ে এই বোনস প্রজেকশনের মাধ্যমে আমরা দেখাতে পারবো, বুঝছে। এরপরে বোনস প্রজেকশনের পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাইনোসয়েডাল প্রজেকশন। তাহলে এগুলো সব কিন্তু কনিক্যাল গ্রুপেরই আমরা পড়ছি। ব্যাস, বোনস সম্বন্ধে এটুকু জানলে হবে, এখান থেকে কিন্তু কোনো ফর্মুলা দেবেন, ঠিক আছে, এটার মান নির্ণয় করো, ঠিক আছে। শুধুমাত্র কিছু কিছু জায়গাতে, যেমন মার্কেটের প্রজেকশন বলো বা হচ্ছে গিয়ে তোমার যদি আমরা কনিক্যাল প্রজেকশন বলো, সেগুলোতে বেসিক যে জায়গাগুলো আছে সেই বেসিক জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন কে পারে, একবার করে দেখে রাখবে যেগুলো আছে। এখন পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সাইনোসয়েডাল প্রজেকশন। তো ছবিটাকে দেখো, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। এই যে দেখা যাচ্ছে পুরোটা, এইটা হচ্ছে সাইনোসয়েডাল প্রজেকশন। দেখো এখানে পুরো আমার পৃথিবীর যে তোমার হচ্ছে মানচিত্র, পুরো পৃথিবীকে বা পুরো আমাদের ওয়ার্ল্ডের যে হেমিস্ফিয়ার আছে, বোথ নর্দার্ন এবং সাউদার্ন যে হেমিস্ফিয়ার, সেই দুটোকেই দেখানো হয়েছে। প্রাইমারিলি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রাইমারিলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো যে অক্ষরেখাগুলো আছে, অক্ষরেখাগুলো কিন্তু সরল রেখাতে আছে। আর এই যে দ্রাঘিমা রেখাগুলো যেগুলো আছে, এক্সেপ্ট সেন্ট্রাল যে মেরিডিয়ান আছে, এক্সেপ্ট সেন্ট্রাল মেরিডিয়ান বাদ দিয়ে বাকি সবগুলি হচ্ছে গিয়ে এটা স্মুথ কার্ভের আকারে, সাইন কার্ভের আকারে। সেই এটাকে স্মুথ কার্ভটাকে আরো বিভিন্ন আছে, সেটাকে সাইন কার্ভ বলা হয়, ঠিক আছে। বাকি যত এই দিক থেকে দেখো বা এই পর্যন্ত দেখো, সব কিন্তু কি করা আছে, সব কিন্তু তোমার সাইন কার্ভে এসে দুই মেরুতে এসে হচ্ছে, মেরুর দিকে এসে একে অপরের সাথে মিলিত হচ্ছে। একে অপরের সাথে মিলিত হচ্ছে না, একটা জায়গাতে আসে কিন্তু মেরুতে মিলিত হবে। এখানে মনে রাখবে যে এটার সাহায্যে কিন্তু আমরা পোলকে দেখাতে পারবো না। হুম, পোল যে এরিয়া আছে সেই পোল এরিয়াকে দেখাতে পারবো না। তাহলে প্রথমেই মনে রাখবে যে সেন্ট্রাল মেরিডিয়ান যে দ্রাঘিমা রেখা আছে, সেই দ্রাঘিমা রেখা একমাত্র হচ্ছে সরল রেখা। আর যে প্যারালাল গুলো আছে, সেই প্যারালাল গুলো হচ্ছে কি তোমার সরল রেখা থাকবে। বাকি যে মেরিডিয়ান গুলো থাকবে সেগুলো সবই হচ্ছে সাইন কার্ভের ন্যায়। ওই জন্য, যেহেতু ওইগুলো মেরিডিয়ান গুলো সাইন কার্ভের ন্যায় থাকছে, ওই জন্য এটাকে সাইনোসয়েডাল প্রজেকশন বলছে। এবার দেখো আমরা কিছু ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টিজ আমরা দেখব। প্রথম যে এই যে প্রজেকশনটা মনে রাখবে, সাইনোসয়েডাল যে প্রজেকশন আছে, এই প্রজেকশনটা একটা হচ্ছে বোনস প্রজেকশনের এই মডিফাইড ভার্সন। কি বললাম, বোনস যে প্রজেকশন আছে, এই যে বোনস প্রজেকশন আছে, এই বোনস প্রজেকশনের হচ্ছে মডিফাইড ভার্সন, প্রজেকশনের মডিফাইড ভার্সন, মডিফাইড ভার্সন হয়েছে। তাহলে আমরা আলাদা করে নিই, আমরা আলাদা করে লিখি সাইনোসয়েডাল প্রজেকশন, সাইনোসয়েডাল প্রজেকশন হয়েছে। প্রথম যদি ক্যারেক্টারিস্টিক কি হবে, না প্রথম ক্যারেক্টারিস্টিক মনে রাখবে এই প্রজেকশনটা হচ্ছে গিয়ে একটা তোমার হচ্ছে কি যেটা সেন্ট্রাল মেরিডিয়ান, আমি যেটা বললাম যে সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে কি তোমার এখানে লম্বা লম্বি বা সমান্তরাল থাকবে, ঠিক আছে।
আর হচ্ছে গিয়ে সেন্ট্রাল যে তোমার প্যারালাল থাকবে, সেই প্যারালাল হচ্ছে গিয়ে একদম ইকুয়েটরের সাথে সমান্তরাল থাকবে। এইবারে মেন কিছু গুরুত্বপূর্ণ যদি প্রপার্টিজের কথা আমি বলি, প্রথমে মনে রাখবে যে এখানে যে লেন্থ অফ দ্য ইকুয়েটর, এটা অনেক সময় কোশ্চেনে আসে যে লেন্থ অফ দ্য ইকুয়েটর এখানে নির্ণয় করা হয় কোন সূত্রের সাহায্যে, মনে রাখবে আর কট থিটা। লেন্থ অফ দ্য ইকুয়েটর, লেন্থ অফ দ্য ইকুয়েটর, এটা কি আর কট থিটা, এটুকু মনে রাখলে হবে। লেন্থ কিসের সাহায্যে মাপা হচ্ছে, আর কট থিটা। আর এখানে সমস্ত, এটা 1 নাম্বার। 2 নাম্বার মনে রাখবে এখানে সমস্ত যে প্যারালাল গুলো আছে সেই প্যারালাল গুলো কি সমান্তরাল থাকবে, প্যারালাল গুলো ঠিক আছে, মানে স্ট্রেট লাইনে থাকবে। এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটার সাথে একটা ইকুয়াল একটা স্পেস বা ইকুয়াল ডিস্টেন্সে থাকবে কিন্তু, ঠিক আছে। এমনটা নয় যে এর সাথে আলাদা ডিস্টেন্স থাকবে, তার মানে প্রত্যেকটি প্যারালালের সাথে এই প্যারালালের সাথে এই প্যারালালের যে ডিস্টেন্স গ্যাপ, সেই ডিস্টেন্স কিন্তু একই রকম থাকবে, বুঝছে। আর এটা মনে রাখবে এখানে যে ট্যানজেনশিয়াল যে স্কেল আছে, সেই ট্যানজেনশিয়াল স্কেল, এই যে অভিক্ষেপটা, এই অভিক্ষেপটার সব জায়গাতে কিন্তু সমান হচ্ছে, বুঝছে। আর এই প্রজেকশনটা কি ধরনের প্রজেকশন, না এই প্রজেকশনটাতে পৃথিবীর বিভিন্ন ধরনের যে আকৃতি, ঠিক আছে, বা এরিয়াটা, আকৃতিকে বলা বলা হয় এরিয়া, এরিয়া বললে সেটা আলাদা হয়, এবং আকৃতি বললে শেপ বলা হয়, ইংরেজিতে টার্মটা ইউজ করতে হবে। তাহলে এখানে মনে রাখবে এই প্রজেকশনটার সাহায্যে, এই যে সাইনোসয়েডাল প্রজেকশন আছে, এই প্রজেকশনটার সাহায্যে আমরা ভূপৃষ্ঠের কোনো একটি জায়গাকে, জায়গার যে ক্ষেত্রফল, সেই জায়গার ক্ষেত্রফলের যে পরিমাপ, সেটাকে আমরা ঠিকঠাক আমাদের যে প্রজেকশন, সেই প্রজেকশনে আমরা ঠিকঠাক রাখতে পারছি। তাই জন্য এটাকে বলা হয় ইকুয়াল এরিয়া প্রজেকশন, বুঝতে পারছো তো এটা কি বলা হচ্ছে। তাহলে ইকুয়াল এরিয়া প্রজেকশন বলা হচ্ছে, ইকুয়াল, একটাও এক ধরনের ইকুয়াল এরিয়া প্রজেকশন, ইকুয়াল এরিয়া প্রজেকশন, হয়েছে। এগুলো গেল মেন। এইবার হচ্ছে কি, তাহলে এই যে সাইনোসয়েডাল প্রজেকশন, প্রজেকশনের সাহায্যে আমরা কি কি দেখাতে পারি, না প্রথমে আমরা দেখাতে পারি, দেখো আমরা এই ছবিটা যেটা দেখালাম সেটা হচ্ছে পুরো একটা গ্লোবের ছবি, তাহলে আমরা ওয়ার্ল্ডের যে ম্যাপ, সেই ওয়ার্ল্ডের ম্যাপকে আমরা দেখাতে পারি। ইকুইটোরিয়াল যে সমস্ত এরিয়া গুলো আছে বা যে রিজিয়ন গুলো আছে, পার্টিকুলারলি ধরো আফ্রিকা, ঠিক আছে, ওশিয়ানিয়া, সাউথ আমেরিকা, এই সমস্ত জায়গাগুলোকে আমরা দেখাতে পারি। তাহলে এটা আমরা লিখে রাখবো যে এটার এক্সাম্পল আমরা কোথায় ব্যবহার করতে পারি, বা এটার কোথায় ব্যবহার করতে পারি, এক্সাম্পল হিসেবে কোন দেশগুলোকে আমরা নিতে পারি এটাকে ড্র করার জন্য। না নিরক্ষীয় অঞ্চল আমরা বলতে পারি, যেহেতু ইকুয়াল এরিয়া, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলকে আমরা দেখাতে পারি, কারণ ট্যানজেন্ট, ওই জায়গাটাও ট্যানজেন্ট হতে পারে, স্পর্শক হতে পারে, তাই তো, নিরক্ষরেখাটাও স্পর্শক হতে পারে, তার নিরক্ষীয় অঞ্চলকেও আমরা দেখাতে পারি। তার সাথে মনে রাখবে যেটা সব থেকে বেস্ট হচ্ছে, সেটা হচ্ছে কি কি আমাদের যে হোল ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডকেও আমরা দেখাতে পারি। তার সাথে আফ্রিকাকেও আমরা দেখাতে পারবো। তার সাথে আমরা কি দেখাতে পারবো, তার সাথে আমরা দেখতে পাবো দক্ষিণ দক্ষিণ আমেরিকাকেও আমরা দেখাতে পারবো। তাহলে এখানে কোনটা মনে রাখবে, এখানে মনে রাখবে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা আর ওয়ার্ল্ড, তিনটে মনে রাখবে, তাহলেই হবে। তাহলে হয়েছে, তাহলে এটা গেল হচ্ছে কি সাইনোসয়েডাল প্রজেকশন। দেখো অনেক কিছু আছে সাইনোসয়েডাল প্রজেকশনের, আরো অনেক প্রপার্টিজ আছে, কিন্তু এই যে প্রপার্টিজ গুলো বললাম পরীক্ষাতে আসলে এগুলো থেকে আসবে, এর ভেতরে যদি দেয় তাহলে কিন্তু কোশ্চেন আরো জটিল হয়ে যাবে, ঠিক আছে, এর ভেতরে দিলে কোশ্চেন আরো জটিল হবে। পরেরটা কি আছে ভাগটা দেখে নাও। পরে আছে দেখো পলিকনিক প্রজেকশন, দেখেছো, পলিকনিক যে প্রজেকশন আছে, সেই প্রজেকশনটা হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ একটা কনিক্যাল প্রজেকশন, ঠিক আছে, একটা কনিক্যাল প্রজেকশন। এখানে পলিকনিক যে প্রজেকশন আছে, সেই প্রজেকশনে মনে রাখবে প্রত্যেকটা প্যারালালেই হচ্ছে গিয়ে তোমার স্ট্যান্ডার্ড প্যারালাল, মানে প্রত্যেকটি প্যারালালের জন্য তোমার আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে বের করতে হয়। ছবিটা যদি থাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। হুম, পেয়েছি, এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে পলিকনিক প্রজেকশন। পলিকনিক প্রজেকশন, এই যে প্যারালাল গুলো আমরা এটা দেখছি, যেটা আর্কের আকারে গেছে, এই প্যারালাল গুলো কিন্তু প্রত্যেকটি স্ট্যান্ডার্ড প্যারালাল। এখানে বিভিন্ন কোণকে এখানে কিন্তু প্রবেশ করানো হয়, একটা কোণ নয়, অনেকগুলো শঙ্কুকে জেনারেটিং গ্লোবে প্রবেশ করানো হয়, তারপরে যেখানে যেখানে টাচ করে সেখানগুলোকে তুলে নিয়ে এসে ক্যালকুলেশন করে আমার এই ইয়েটা উপস্থাপন করতে হয় পলিগনিক প্রজেকশনে। এই পলিগনিক প্রজেকশনের সাহায্যে আগে আগে অতীতে কি করা হতো, আমাদের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রেজেন্ট করা হতো, এটা কিন্তু পরীক্ষাতে আসে।
বর্তমানে পলিকনিক প্রজেকশনের একটা মডিফাইড ভার্সন আছে, সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল প্রজেকশন। তাহলে ইন্টারন্যাশনাল প্রজেকশন কার, এই যে পলিকনিক যে প্রজেকশন আছে তারই হচ্ছে গিয়ে একটা মডিফাইড ভার্সন। তার সাহায্যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের তোমার হচ্ছে গিয়ে ম্যাপ গুলো প্রেজেন্ট করা হয়, ম্যাপ গুলোকে একটা নির্দিষ্ট স্কেলে তৈরি করা হয়। তাহলে পলিকনিক যে প্রজেকশন আছে আমরা এখানে কি ওর প্রপার্টিস গুলো পাবো, এটাতে লিখো প্রপার্টিস। তাহলে পলিকনিক প্রজেকশন, পলিকনিক প্রজেকশন প্রথমেই বলবে যে এই যে প্রজেকশন আছে এই প্রজেকশন কি, এই প্রজেকশনের প্রত্যেকটি যে প্যারালাল আছে সেই প্রত্যেকটি প্যারালাল হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটি প্যারালাল হচ্ছে কি প্রতিটি অক্ষরেখায় হচ্ছে অক্ষরেখাই হলো স্ট্যান্ডার্ড প্যারালাল হয়েছে। আর প্যারালাল গুলো কি হয়েছে, এক ধরনের আর্ক ফর্মে আছে। প্যারালাল গুলো কি এক ধরনের আর্ক বা বৃত্তচাপের ন্যায় আছে, বৃত্ত চাপের ন্যায় আছে হয়েছে। আর এই যে প্যারালাল গুলো, সেই প্যারালাল গুলো মেরিডিয়ান গুলোকে কিভাবে সেট করতে, না মেরিডিয়ান গুলোকে রাইট অ্যাঙ্গেলে বা আমরা বলতে পারি সমকোণে ছেদ করছে হয়েছে। আর এখানে একটা জিনিস মনে রাখবে যে সেন্ট্রাল যে মেরিডিয়ানটা থাকবে সেই সেন্ট্রাল মেরিডিয়ানটা হচ্ছে কি স্ট্রেট লাইন। যেমন ছবিটা যখন দেখালাম এই সেন্ট্রাল যে মেরিডিয়ানটা, আমি আরেকবার দেখাই তোমাদেরকে, এখন ছবিটা না দেখলে বুঝতে পারবে না। এই যে আমার সেন্ট্রাল মেরিডিয়ান কোনটা, এই এটা, এটা যদি মুছে দিই, আমি মোছা চলবে না যেহেতু এক্সামিনার এটা কিন্তু ভবিষ্যতে দেখায় না, ওই জন্য মোছা চলে না। তো এই যে তুমি মেরিডিয়ানটা দেখছো এটাই একমাত্র হচ্ছে কি তোমার রৈখিক বলতে পারি, বা হচ্ছে গিয়ে তোমার সরল রেখার ন্যায় আছে। বাকিগুলো কিন্তু সবই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ বাকি দেওয়া হয়েছে, বাকি বাকি যেখানে যেখানে গেছে সেখানে সেখানে কিন্তু তোমার টানা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা বৃত্তচাপের ন্যায় বলবে। আর হচ্ছে গিয়ে 3 নাম্বার কি বললাম, সেন্ট্রাল যে মেরিডিয়ান আছে, সেন্ট্রাল যে মেরিডিয়ান সেটি কি, সেটি হলো সেটি হলো সরল রৈখিক, সরল সরল রৈখিক হয়েছে। এরপরে এই প্রজেকশনের সাহায্যে আমরা কি 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 ব্যবহার দেখাতে পারি, না আমরা তো জানি যে এই প্রজেকশনের সাহায্যে টপোগ্রাফিক্যাল ম্যাপ আমরা করতে পারি, এমনটা নয় যে করতে পারি না, টপোগ্রাফিক্যাল ম্যাপ এই প্রজেকশনেই করা হয়। টপোগ্রাফিক্যাল ম্যাপ এছাড়া আমরা উত্তর আমেরিকা ইউএসএ কে আমরা কিন্তু এই পলিকনিক প্রজেকশনের সাহায্যে দেখাতে পারবো হয়েছে। তাহলে এই টপোগ্রাফিক্যাল ম্যাপটা কিন্তু মাথায় রাখবে এবং ইউএসএটাও মাথায় রাখবে হয়েছে। এরপরে এরই বললাম যে মডিফাইড ভার্সন আছে, এই মডিফাইড ভার্সনটাকে বলা হয় ইন্টারন্যাশনাল প্রজেকশন। ঠিক আছে, মডিফাইড যে পলিকনিক আছে সেই মডিফাইড পলিকনিককে বলা হয় ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে গিয়ে প্রজেকশন। দেখো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই প্রজেকশনে যে মানচিত্রগুলো তৈরি করা হয় সেগুলোর আরএফ হচ্ছে গিয়ে, তার মানে হচ্ছে গিয়ে যেটা আমি বলছি এটা লেখার দরকার নেই। ধরো ইন্টারন্যাশনাল যে প্রজেকশনটা আছে এই প্রজেকশনটা নর্মালি 1:1,00,000, 1:1,00,000 যে স্কেল আছে, ঠিক আছে, 1:, তোমার হচ্ছে গিয়ে 1 লাখ না 10 লাখ, 1 মিলিয়ন, ঠিক আছে, 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে 10 লাখ, ঠিক আছে, 1,70,000 ওই 2 লাখ, হ্যাঁ 10 লাখ। কটা শূন্য আছে, 3টা, 7, 1, 2, 3, 4, 5, 6, ছটা আছে তো, ছটাই আছে দেখো, 1, 2, 3, হ্যাঁ 6টা শূন্য আছে। তার মানে 1 মিলিয়ন। ইন্টারন্যাশনাল যে প্রজেকশনটা আমরা করছি সেই প্রজেকশনটাকে কি বলা হচ্ছে, সেই প্রজেকশনটা হচ্ছে হুম হুম হ্যাঁ 1 মিলিয়ন, ঠিক আছে 1 মিলিয়ন। এই জন্যে ইন্টারন্যাশনাল প্রজেকশনটার অপর একটি নাম হচ্ছে কি কি বললাম, যে এটার নাম হচ্ছে গিয়ে মিলিয়ন ম্যাপ। তাহলে মনে রাখবে যে মিলিয়ন ম্যাপ বলা হয়, পরীক্ষাতে আসতে পারে যে মিলিয়ন ম্যাপ বলা হয় কোন প্রজেকশনকে, বা কোন প্রজেকশনের সাহায্যে মিলিয়ন ম্যাপ তৈরি করা হয়। তাহলে কোশ্চেনটা ঘুরে গেল কিন্তু, ইন্টারন্যাশনাল যে প্রজেকশন সেই প্রজেকশনকে বলা হয় মিলিয়ন ম্যাপ, ঠিক আছে। আর এই প্রজেকশনের সাহায্যে, আর এই তো বিস্তারিত যাওয়ার দরকার নেই কারণ এগুলো তোমাদের আউট অফ সিলেবাসের বাইরে চলে গেছে, যেহেতু এগুলো আলোচনা হচ্ছে আমি তাই বলে দিচ্ছি।
এই প্রজেকশনটার সাহায্যে কি করা হচ্ছে না, এই প্রজেকশনটার সাহায্যে আমাদের যে টোপোগ্রাফিক্যাল যে ম্যাপ, সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপ করা হচ্ছে। এটা স্বীকৃতি 1909 সালে তোমার দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল ম্যাপ কমিটি দ্বারা, যে এটা সাহায্যেই কিন্তু যে ম্যাপ তৈরি করা হোক। কত সালে? 1909 সালে। এই প্রজেকশনটাকে 1909 সালের ইন্টারন্যাশনাল যে ম্যাপিং কমিটি আছে, সেই ম্যাপিং কমিটি দ্বারাই এই প্রজেকশনটাকে সর্বজন স্বীকৃত করা হয়েছিল, যে এই প্রজেকশনের সাহায্যেই আমার যে টপোগ্রাফিক্যাল ম্যাপ গুলো আছে, সেই টপোগ্রাফিক্যাল ম্যাপ গুলো যাতে অঙ্কন করা হয়। ঠিক আছে, এইবার সরাসরি চলে আসবো আমরা সিলিন্ড্রিক্যাল যে প্রজেকশন গুলো ছিল। তাহলে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন গুলো কোন কোন গুলো ছিল, তাহলে আমি আরেকবার এখানটা রিভিশন করে দিই। দেখো, কনিক্যাল প্রজেকশনের এ এবং বি উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল। কনিক্যালের যা যা বৈশিষ্ট্য গতকাল পড়েছিলাম সেগুলো সেম টু সেম থাকবে। বোনস প্রজেকশন এবং সাইনোসোডাল, এই দুটো হচ্ছে কি তোমাদের সিলেবাসে আছে, মানে ডিটেলসে যদি পড়তে চাও, ডিটেলস মানে আমি যেগুলো বললাম সেগুলো। আর পলিগনিক প্রজেকশন আর ইন্টারন্যাশনাল যে প্রজেকশন গুলো, সেই প্রজেকশন গুলো তোমাদের সেইভাবে কিন্তু নেই, তাও একবার করে তাদের ব্যবহার গুলো দেখে রাখলেই কিন্তু হবে। ঠিক আছে, সাইনোসোডালকে সাইনোসোডাল কেন বলা হচ্ছে, এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো কিরকম ভাবে বিস্তৃত রয়েছে দুটোর ক্ষেত্রে, বোনস এর ক্ষেত্রে এবং সাইনোসোডালের ক্ষেত্রে। সাইনোসোডাল প্রজেকশন কোন ধরনের প্রজেকশন? না স্যার, কনিকলিক প্রজেকশন। যদি কনিক্যাল হয় সেটা কার? না বোনস এর হচ্ছে গিয়ে মডিফাইড ভার্সন হচ্ছে সাইনোসোডাল প্রজেকশন হয়েছে। পলিগনিক প্রজেকশন কি? পলিগনিক ওয়ান টাইপ অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন। ইন্টারন্যাশনাল প্রজেকশন হচ্ছে পলিগনিক প্রজেকশনের একটা মডিফাইড ভার্সন। যে প্রজেকশনটা 1909 সালে ইন্টারন্যাশনাল যে ম্যাপিং যে কমিটি, ম্যাপ কমিটি আছে, সেই ম্যাপ কমিটি এটাকে অ্যাডপ্ট করেছিলেন। কেন অ্যাডপ্ট করেছিলেন? না এটার সাহায্যে টপোগ্রাফিক্যাল যে ম্যাপ, সেই ম্যাপ গুলোকে প্রেজেন্ট করার জন্য। এখন এটাকে 1:10 তোমার হচ্ছে গিয়ে 1 মিলিয়ন, মানে 10 লাখ স্কেলে মানচিত্রগুলো তৈরি করা হয়। এই জন্য এই প্রজেকশনটাকে বলা হয় মিলিয়ন ম্যাপ, এটাকে বলা হয়। এরকম অনেক কিছু টার্ম আমরা এবার দেখবো, ঠিক আছে, যখন সিলিন্ড্রিক্যালে পড়বো। হয়েছে, তাহলে এগুলো গেল কনিক্যাল প্রজেকশন। হচ্ছে এখানে কনিক্যাল প্রজেকশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালালে ভারতকে দেখানো যায়, ভারতকে দেখানো যায়। ভারতকে আর কোন প্রজেকশনে দেখানো যায়? না স্যার, ভারতকে বোনস প্রজেকশনে দেখানো যায়। পৃথিবী ওয়ার্ল্ড ম্যাপ সাইনোসোডালে দেখানো যায়। পলিগনিকে কি দেখানো হয়? পলিগনিকে টপোগ্রাফিক্যাল ম্যাপ দেখানো হয়। ইন্টারন্যাশনালে কি হয়? টপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোসিট তৈরি করা হয়। ব্যাস, এই কটাই তোমার কনিক্যাল যে প্রজেকশন আছে সেই প্রজেকশন হয়ে গেলো। এগুলো যদি তুমি বার চারেক বার পাঁচেক পড়ো, তাহলে কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখো, এইবার আমরা আসবো সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। ঠিক আছে, দেখো সিলিন্ড্রিক্যাল প্রজেকশন আমরা আগের দিন তাও একটা পড়েছিলাম, সেটা হচ্ছে কি তোমার মার্কেটার প্রজেকশন। মার্কেটার প্রজেকশন কি? ওয়ান টাইপ অফ সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, যেখানে চোঙ বা সিলিন্ডারকে আমাদের জেনারেটিং যে গ্লোব আছে, সেই জেনারেটিং গ্লোবে ট্যানজেন্ট করানো হয় বা স্পর্শ করানো হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে করি যে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন কত রকমের, তাহলে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, তাহলে প্রথমে আমরা বলতে পারি যে ন্যাচারাল, এগুলো যদি তোমাদের সিলেবাসে নেই লিখে রাখো, তাও ন্যাচারাল সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। 2 নম্বরে হচ্ছে কি তোমার সিম্পল সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। তারপর হচ্ছে গিয়ে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। তারপর আছে কি 4 নম্বর মার্কেটার প্রজেকশন, মার্কেটর প্রজেকশন। 5 নম্বরে আছে গলস প্রজেকশন। প্রজেকশন এগুলো হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল যে আমার প্রজেকশন আছে, সেই সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের ভাগ। এছাড়া কিছু
তোমার হচ্ছে কনভেনশনাল, আমরা আগের দিন পড়েছিলাম যে কনভেনশনাল প্রজেকশন কাদেরকে বলে। না, কনভেনশনাল প্রজেকশন তোমার বলে হচ্ছে কি, যেমন ধরো ওগুলো আমরা আসছি, যেমন ধরো মলয়েড যে প্রজেকশন আছে, ঠিক আছে, সেই মলয়েড প্রজেকশনকে তোমার কি প্রজেকশন বলে, কনভেনশনাল প্রজেকশন বলে। আর এখানে মার্কেটরের ভাগ আছে, ইন্টারাপ্টেড মার্কেটর প্রজেকশন আছে, ঠিক আছে। তোমার হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রানভার্স মার্কেটর আছে, সেগুলো আমরা একে একে করে আসছি, তাদের প্রপার্টিজ গুলো, তাদের বৈশিষ্ট্যগুলোতে আমরা একে এক করে আসছি, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি তোমার, প্রথমেই কি আছে দেখো, এগুলো তোমাদের পড়ার দরকার নেই, সিলিন্ড্রিক্যাল আমি আগের দিন পড়েছি, মার্কেটারও পড়েছি। তাহলে আমরা ডাইরেক্টলি চলে আসবো গলস, তারপরে আমরা চলে আসবো হচ্ছে মলয়েড, তারপরে মার্কেটারের, আচ্ছা মার্কেটারের ট্রানভার্স ইউটিএমটা বলে দিই আগে, ঠিক আছে, ইউটিএমটার পরে আমরা বাকিগুলোতে যাব। তাহলে মার্কেটারের যে বেসিকটা সেটা আমরা আগের দিন পড়েছিলাম, তারপরে আমরা গলসে আসছি। তাহলে মার্কেটারে যাওয়ার আগে তোমাদেরকে একটা ছবি দেখায়, এগুলো ছবি দেখলে কি হয়, বুঝতে আরো সুবিধা হয়। তোমাদেরকে দেখাই ইউনিভার্সাল ট্রানভার্স যে মার্কেটের প্রজেকশন আছে, সেই মার্কেটের প্রজেকশন, ঠিক আছে। দেখো এই ছবিটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। এই যে ছবিটা যেটা দেখছো, সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রানভার্স মার্কেটর, এই যে ইউটিএম প্রজেকশন। দেখো এটা সিলেবাসে নেই, নর্মালি এগুলোর থেকে কোশ্চেন তুলে দিতে পারে। কিরকম কোশ্চেন তুলে দিতে পারে দেখো, বলে দিচ্ছি। এই যে পুরো ওয়ার্ল্ডকে পুরো ওয়ার্ল্ডকে কিছু টাইম জোনে ভাগ করা হয়, দেখতে পাচ্ছ তো। এইদিকে আমি আসছি পরে, দেখো সি থেকে শুরু আছে, এইদিকে দেখো ওয়ান, তোমার শুরু হয়েছে ওয়ান থেকে, 1 2 3 4 5 করে 8 পর্যন্ত গেছে। এখন মেরিডিয়ান গুলো দেখো 7টা ভাগ আছে, মেরিডিয়ান গুলো 7টা আছে, টোটাল 7টা বক্স আছে, যেমন 7টা মেরিডিয়ান আছে। 7টা কেন মেরিডিয়ান করা হয়েছে, না আমাদের পৃথিবী কত, 360, 360টা আছে, এদিকে 180, এদিকে 180 মেরিডিয়ান। তাহলে যদি 6টা মানে 6 ডিগ্রির এক্সটেনশন করি, তাহলে 6 6 36, তাই তো, 6 6 36 হচ্ছে না 360। তার মানে এক একটার বিস্তৃতি হচ্ছে 6 ডিগ্রি করে। এই যে এই ঘর থেকে এই ঘরের বিস্তৃতি কত, এই ঘর থেকে এই ঘর 6 ডিগ্রি করে। এবং এগুলো হচ্ছে সব আহ যে তোমার হচ্ছে যে ভাগগুলো করা হয়েছে, সেই ভাগগুলো কি, না সেই ভাগগুলো হচ্ছে গিয়ে এক ধরনের যে আমাদের টাইম জোন আছে, সেই টাইম জোনের ভাগগুলো করা হয়। তাহলে আমরা এই যে মেরিডিয়ান গুলো দেখছো, এই মেরিডিয়ান গুলো 1 থেকে 60 পর্যন্ত ভাগ করা হয়েছে, ঠিক আছে। আর অক্ষরেখার ভিত্তিতে অক্ষরেখার ভিত্তিতে নর্মালি 8 ডিগ্রির আমার পার্থক্য আছে, 8 ডিগ্রি করে। তাহলে এটাও মনে রাখবে যে অক্ষরেখার ভিত্তিতে ক ডিগ্রির উপর বেস করে ইউটিএম প্রজেকশনটাকে ভাগ করা হয়েছে, 8 ডিগ্রি। আর এটা হচ্ছে গিয়ে 6 ডিগ্রি। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে দেখো, সি, ডি, ই, এফ, জি, এইচ, এগুলো এ থেকে কেন শুরু হয়নি সেটা আমি পরে আসছি। সি থেকে শুরু হয়েছে, একবারে এক্স পর্যন্ত আছে, মাঝে দেখবে আই আর ও বাদ আছে। ছবিটাতে এদিকে যদি দেখো, দেখবে এইচ এর পর আই নাই, জে, কে, এল এর পর ও নাই। এগুলো কেন বাদ গেছে সেটা পরে আসছি, সেটা আগে দেখে নাও পুরোটা। এবং উপরের দিকে নর্দার্ন পোর্শনের যে এক্সটেনশনটা আছে, দেখো এখানে 12 ডিগ্রি লেখা আছে। এটা কি, প্রত্যেকটা কত ছিল, প্রত্যেকটা তোমার 8 করেছিল। উত্তরের যে ভাগটা, সেই উত্তরের ভাগটা আছে কত, উত্তরের ভাগটা আছে কি তোমার 12র যে এক্সটেনশন, সেই 12 তোমার হচ্ছে কি, সেই 12র এক্সটেনশন, মানে 12 ডিগ্রির আমরা ব্যবধান বলতে পারি। তাহলে প্রাথমিকভাবে আমরা দেখছি যে ইউটিএম যে প্রজেকশনটা আছে, সেই প্রজেকশনটাতে সারা পৃথিবী ব্যাপী কয়েকটি টাইম জোনে ভাগ করা হয়েছে। দ্রাঘিমা বরাবর 7টি আছে 6 ডিগ্রির অন্তরালে, এবং অক্ষরেখা বরাবর 8 ডিগ্রি করে যে ভাগ, সে ভাগ 8 ডিগ্রি করে ভাগ করা হয়েছে। এবং একবারে নর্দার্নে গিয়ে আমরা যে উত্তরের দিকে, দক্ষিণে কিন্তু নেই, উত্তরে গিয়ে যে ভাগটি পাবো, ডাব্লুর পরে যেটা এক্স পড়ে যাবে, সেই ভাগটা হচ্ছে কি তোমার নর্মালি 12 ডিগ্রির যে ব্যবধান, সেই 12 ডিগ্রির ব্যবধানে রয়েছে। হম এইবার আসবো আমরা ক্যারেক্টারিস্টিক গুলো। দেখো যেগুলো বললাম সেগুলো তোমাদের এবারে ক্যারেক্টারিস্টিকে লিখতে হবে। তাহলে এটা ইউটিএম প্রজেকশন মার্কেটের একটা ভাগ, ইউটিএম, ইউনিভার্সাল ট্রানভার্স মার্কেটার। প্রথম বৈশিষ্ট্য আমি কি বললাম, না
প্রথম বৈশিষ্ট্য বললাম যে এটা তাহলে প্রথম বৈশিষ্ট্য হতে পারে যেটা আমি কি প্রজেকশন পড়ছি না সিলিন্ড্রিক্যাল। পরীক্ষাতে এটাও আসতে পারে যে ইউটিএম কোন ধরনের অভিক্ষেপ, সিলিন্ড্রিক্যাল অভিক্ষেপ না কনিক্যাল অভিক্ষেপ না তোমার হচ্ছে গিয়ে জেনিথাল অভিক্ষেপ। না প্রথমে অবশ্যই হচ্ছে গিয়ে ইউটিএম হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ মার্কেটের প্রজেকশনের ভাগ, সেটা হচ্ছে গিয়ে এক ধরনের সিলিন্ড্রিক্যাল যে প্রজেকশন, সেই সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। তাহলে প্রথমেই মনে রাখবে যে দ্রাঘিমা বরাবর 60টি জোনে ভাগ করা হচ্ছে, তাই তো পুরো পৃথিবীকে দ্রাঘিমা বরাবর, আমি তোমাদেরকে ছবিতে দেখালাম, দ্রাঘিমা বরাবর 60টি জোন আছে। পরীক্ষাতে এটিও আছে কোন প্রজেকশনে 60টি জোনে ভাগ করা হয়, একমাত্র একটাতেই ভাগ করা হয়, সেটা হচ্ছে এই ইউটিএম, ইউনিভার্সাল ট্রান্সভার্স যে মার্কেট আছে সেই মার্কেটের। ক ডিগ্রির অন্তরালে না 6 ডিগ্রির যে ব্যবধান আছে সেই 6 ডিগ্রির ব্যবধানে আছে। এবং এই যে জোনগুলো সেগুলো 1 থেকে 60 পর্যন্ত বিস্তৃত রয়েছে। হয়েছে। এইবারে আছে অক্ষাংশ, দ্রাঘিমা গেল। অক্ষাংশে যদি বিস্তার আমরা দেখি তাহলে প্রত্যেকটা জোন কত, অক্ষরেখা বরাবর 8 ডিগ্রির অন্তরালে, 8 ডিগ্রির অন্তরালে, ঠিক আছে, ভাগটা করা হয়েছে। মোট আছে কি তোমার এদিকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যেমন লাস্টের জোনটা যেটা দেখি তাহলে সেটা আমরা পাবো প্রায় এক্সটেনশনটা 12 ডিগ্রি, এটা মনে রাখবে 12 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবে যে ল্যাটিটিউডিনাল এক্সটেনশন প্রত্যেকটা জোনের হচ্ছে কি 8 ডিগ্রি, এবং নর্দার্ন যে জোনটা আছে সেই নর্দার্ন জোনটার ক্ষেত্রে হচ্ছে 12 ডিগ্রি এক্সটেনশন থাকবে। হয়েছে। এবং এই যে নামকরণগুলো, এগুলোর নামকরণগুলো কি করা হয়েছে তোমার হচ্ছে গিয়ে সি থেকে এক্স পর্যন্ত দেওয়া হয়েছে, যেটা হচ্ছে গিয়ে তোমার এই যে ছবিটা যদি দেখো, দেখো আরেকবার দেখাই তোমাদেরকে, এই যে সি থেকে এক্স এই যে ভাগটা বলা আছে, যে এক থেকে বইয়ে কিন্তু লেখা আছে দেখো 5, তার মানে শুরু হয়েছে এক, এখানে 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে দেখতে পাচ্ছ, এখানে সি থেকে শুরু হয়েছে, সি ডি ই এফ, সি থেকে শুরু হয়েছে। তার মানে এগুলো যে এক্সটেনশন গুলো, সেই এক্সটেনশন কত 8 ডিগ্রি, এইদিকে কত আছে 6 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কতগুলো ঘর আছে গুনলে পাবে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আরো এইদিকে তোমার দুটো থাকতে পারে পোলার এরিয়া, মোট 20টা থাকবে। 4 4 8, হ্যাঁ 12 আর 4 হচ্ছে গিয়ে 20, তাহলে 20টা থাকবে। এদিকে কটা থাকবে 20টা থাকবে, মোট ওদিকে 20টা, এইদিকে কটা থাকবে, এইদিকে থাকছে হচ্ছে গিয়ে তোমার 60টা, তাহলে 20টা থাকছে আর 60টা থাকছে, মোট যদি আমরা এক্সটেনশনটা দেখি সেই এক্সটেনশনটা। তাহলে এখানে প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে সি থেকে কেন শুরু হয়েছে, বা মাঝে আই এবং ও কেন নাই। ঠিক আছে, মাঝে তোমার হচ্ছে গিয়ে এ থেকে এই কারণে শুরু হয়নি, কারণ এ থেকে একবারে যে পোলারের দিকে চলে যাচ্ছে, তাই জন্যে তোমার সেটা শুরু হয়নি। আর এখানে মনে রাখবে এখানে কি বললাম, যে দ্রাঘিমা বরাবর যে ভাগটা করা হয়েছে সেটা হচ্ছে 1 থেকে স্টার্ট, আর এখানে শুরু হয়েছে তোমার সি থেকে এক্স পর্যন্ত থেকে শুরু হয়েছে, কিন্তু মাঝে আই এবং ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে আই আর ওকে কেন বাদ দেওয়া হয়েছে না, মনে রাখবে আই আর ওকে বাদ দেওয়ার প্রধান কারণ হচ্ছে গিয়ে এক এক এই ওয়ান এবং হচ্ছে 0, তাই তো, একের সাথে আয়ের কোনো কেউ পার্থক্য বুঝতে পারবে না এবং ও এর সাথে শূন্যের কোনো পার্থক্য বুঝতে পারবে না। এই জন্য কি করা হয়েছে, এই জন্য আই এবং ও কে কি একসেপ্ট বা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার জাস্ট বলবো সি থেকে কেন শুরু হয়েছে না, সি থেকে শুরু হয়েছে কারণ এই কারণেই, কারণ এ বি, ঠিক আছে, এই যে যে জায়গাগুলো আছে বা এ বি যে তোমার যে মানটা আছে অ্যালফাবেটটা, সেই মানটা ইউজ করা হয় কিসের জন্য বলতো, সেই মানটা ইউজ করা হয় পশ্চিম দিক এবং পূর্ব দিকের, ঠিক আছে, যে আন্টার্কটিকার যে জায়গাগুলো আছে বা আর্কটিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে ইন্ডিকেট করার জন্য। ঠিক আছে, তাহলে আমার এখানে কি ব্যবহার হচ্ছে না এ বি, আর একটা কি ব্যবহার হচ্ছে না, আর একটা হচ্ছে ওয়াই জেড, যদিও এখানে ওয়াইটা দেখিয়েছে বইয়ে ওয়াই আর জেড, ঠিক আছে, ওয়াই জেড এক্স পর্যন্ত দেখিয়েছে, সরি ওয়াই আর জেড। তাহলে এই চারটে কিন্তু দেখানো যাচ্ছে না, কারণ এগুলো কেন দেখানো যাচ্ছে না, কারণ এইগুলোকে ওই প্রজেকশনের নর্মালি কি আন্টার্কটিকা এবং আর্কটিক, এ এন বি কে আন্টার্কটিকা যেহেতু নিচের দিকে আছে, এবং ওয়াই এবং জেড কে আর্কটিক মানে উপরের দিকটা, যেহেতু এই মানচিত্রের সাহায্যে মেরু অঞ্চলকে সেইভাবে ইন্ডিকেট করা যায় না, সেই জন্য এই দুটো যে মান, এই দুটো মানকে ছেড়ে রাখা হয়েছে। বুঝতে পারছো তো, ছেড়ে রাখা হয়েছে কেন, এ এবং বি কে কেন সি থেকে শুরু করা হয়েছে এবং ওয়াই এবং জেড কে কেন ছেড়ে রাখা হয়েছে। আর এখানে মাঝখানে 1
সরি আই আর ও কে কেন ছেড়ে দেওয়া হয়েছে হয়েছে। এরপরে তোমরা এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে আমি একটু দেখে নিই, তাহলে তোমাদেরকে বলতে পারবো। তাহলে মোট কতগুলো সেল থাকবে, এখানে আর একটা কোশ্চেন আসতে পারে, তাহলে মোট কতগুলো সেল থাকবে। না, মোট 20টা বললাম তো, শুধু গ্রিড কেন থাকবে। মোট হচ্ছে কত, 60টা, টোটাল 60টা, টোটাল 60 আছে। এবং এই যে দেখো, 60টা, এদিকে 60টা আছে, তো এদিকে 60 আছে, 60টা বক্স আছে, এদিকে হচ্ছে কি মোট 20টা থাকবে, ইনক্লুডিং হচ্ছে নর্থ পোল এবং হচ্ছে কি সাউথ পোল, এই দুটো মিলিয়ে 20টা থাকবে। তাহলে 20 × 60 কতগুলো মোট হবে বক্স, 20 × 60 করলে টোটাল বক্স হবে 1200টা। তাহলে 1200টা কিন্তু জোন থাকবে। কটা জোন থাকবে, 1200টা জোন থাকবে। ঠিক আছে। তাহলে এর সাহায্যে আমরা কি দেখাই নর্মালি, আমরা পৃথিবীর যে মানচিত্র, সেই পৃথিবীর যে মানচিত্র, সেই পৃথিবীর মানচিত্রকে ব্যবহার করব, এবং তার সাথে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গিয়ে খনিজ সম্পদ বলো বা রাজনৈতিক বা পলিটিক্যাল যে মানচিত্র, সেই পলিটিক্যাল যে মানচিত্র, সেই মানচিত্রকেও আমরা কিন্তু ব্যবহার করতে পারবো এই প্রজেকশনের সাহায্যে। হয়েছে। তাহলে এটা ইউটিএম, ইউটিএম থেকে আর কিছু জানার দরকার নেই, ভারতের এক্সটেনশন গুলো আছে, আমি ইউটিএম এর যে নোটসটা আছে আমি সেখান থেকে তোমাদের ভারতের এক্সটেনশনটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, যে ইউটিএম যে গ্রিড গুলো আছে সেই গ্রিডে ভারতের কোথায় স্থান হচ্ছে, ঠিক আছে, সেগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। হয়েছে। এরপরের আমরা তাহলে প্রজেকশনে চলে যাই। এর পরের প্রজেকশন আছে কি তোমার গলস প্রজেকশন, তাই তো। এখন এই যে গলস যে প্রজেকশন আছে, একটু ওয়েট করো, গলস যে প্রজেকশন তোমাদেরকে আগে ছবি দেখাই, ছবি দেখালে বোঝাতেও সুবিধা আর বলতেও সুবিধা। পেয়েছি। এই যে তোমার এটা যে দেখছো গলস প্রজেকশন, এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে গলস প্রজেকশন। এখানে মনে রাখবে, সুন্দর কিন্তু গলস প্রজেকশন থেকে অনেক কোশ্চেন, যে কোশ্চেন গুলো হয়, প্রথম কোশ্চেন গলস প্রজেকশন হচ্ছে কি, আমরা এতক্ষণ যে প্রজেকশন গুলো পড়লাম সেগুলো সবাই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার নন পার্সপেক্টিভ প্রজেকশন। কি নন পার্সপেক্টিভ, তার মানে হচ্ছে গিয়ে যেখানে আলোর কোনো ব্যবহার হয় না। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের এই যে গলফ প্রজেকশন, কি গলফ প্রজেকশন হচ্ছে সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের একটি ভাগ। এই প্রজেকশনে কি করা হয়, এই প্রজেকশনে আলোর ব্যবহার করা হয়। তাহলে কিন্তু কোশ্চেন আসতে পারে যে গলফ প্রজেকশন কি ধরনের অভিক্ষেপ, তাহলে বলবে যে পার্সপেক্টিভ অভিক্ষেপ, ওখানে ওরা দিয়ে দেবে যে পার্সপেক্টিভ, সেমি পার্সপেক্টিভ, নন পার্সপেক্টিভ, এটা কিন্তু বোকা বানানোর জন্য দেবে। গলফ প্রজেকশন হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ পার্সপেক্টিভ প্রজেকশন, যেখানে আলোর উৎস দেখো এখানে এ পয়েন্টে রাখা হয়েছে না, এ পয়েন্ট থেকে এই যে এইভাবে ডট ডট দেওয়া আছে, তার মানে এ পয়েন্ট থেকে আলো, আলো এইভাবে রাখা হয়েছে, এবং এই সাইডে কি করা হয়েছে, এই সাইডে যে ট্যানজেন্ট যে প্লেন, সেই ট্যানজেন্ট প্লেনকে রাখা হয়েছে, বা ডেভেলপেবল সারফেসকে রাখা হয়েছে, বা ডেভেলপেবল সারফেস মানে এখানে চোঙকে রাখা হয়েছে, তার মানে একটা চোঙের ভেতরে গ্লোবকে ঢুকে দেওয়া হয়েছে। এবং নিরক্ষরেখার উল্টো দিকে, এটাও মনে রাখবেন, নিরক্ষরেখা আছে এই যে এটা ইকুয়েটার, তাই তো। এই নিরক্ষরেখার উল্টো দিক, নিরক্ষরেখার উল্টো দিক মানে এই যে পোল, সাউথ পোল, ঠিক আছে, সাউথ পোল থেকে কি করা হয়েছে, আমার যে আলো, আলোর ওখানে রাখা হয়েছে, এদিকে ফেলা হয়েছে। এরকম প্রজেকশন আমরা কোথায় করেছিলাম বলতো, এরকম প্রজেকশন করেছিলাম পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক যে প্রজেকশনটা, সেই প্রজেকশনে আমাদের আমরা এরকম দেখতে পাই। সেখানে কি করেছিলাম না, স্টিরিওগ্রাফিক পজিশনে উপর দিকে পোল ছিল, নিচে আমরা সাউথ পোলে আলোর সোর্স রেখেছিলাম। এক্ষেত্রে কি করা হয়েছে, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে নিরক্ষরেখা এটাকে ঘুরানো আছে ছবিটাকে, যদি নিরক্ষরেখা এই বরাবর থাকে, যদি নিরক্ষরেখা এই বরাবর থাকে, তাই তো, যদি নিরক্ষরেখা এই বরাবর থাকে, যদি নিরক্ষরেখা, আমি ধরে নিলাম নিরক্ষরেখা এই বরাবর থাকে, আমি যদি টেনজেন্ট প্লেন এখানে রাখি, টেনজেন্ট প্লেনকে বা এখানে রাখি, বা ডেভেলপেবল সারফেসকে আমি যদি ঢোকাই, ঠিক আছে, ডেভেলপেবল সারফেসকে ঢোকাই এইভাবে, চারিদিকে ঢোকাই এইভাবে, ঠিক আছে, এবং আলোর উৎস কোথায় রাখবো, এখানে টেনজেন্ট প্লেন রেখেছি, ঠিক আছে, আলোর উৎস কোথায়, আলোর উৎস আমার যে সাউথ পোল আছে, সে সাউথ পোল থেকে আমি এইভাবে প্রজেকশনটাকে করব, সাউথ পোল থেকে আলো পাঠিয়ে আমরা এইভাবে করব। তাহলে এই যে ছবিটা, এটাকে এইভাবে ঘোরানো আছে। তাহলে যেহেতু এটা ওয়ান টাইপ অফ স্টিরিওগ্রাফিক প্রজেকশন,
সেই জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইকুইটোরিয়াল স্টিরিওগ্রাফিক প্রজেকশনও বলা হয়। নামটা মনে রাখবে, কি বলা হচ্ছে, ইকুইটোরিয়াল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এক্ষেত্রে কি ইকুয়েটরের উল্টো দিকে থাকবে আলোটা, ঠিক আছে। এটা হেলানো আছে, ব্যাপারটা বুঝতে সুবিধা হচ্ছে। যদি এইভাবে করে দাও তাহলে হয়তো পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে নিরক্ষরেখা আছে, তাহলে এই যে আলো এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে, এবং কিছুটা তোমার হচ্ছে গিয়ে প্রজেক্ট করার পর, কিন্তু আমরা বেশিরভাগটা প্রজেক্ট করি, প্রজেক্ট করার পর এই ছবিটা আমরা পড়ি। তাহলে সব থেকে আগে মনে রাখবে যে গলস প্রজেকশন হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ পার্সপেক্টিভ প্রজেকশন, ঠিক আছে। আর এটাকে যেহেতু নিরক্ষীয় অঞ্চল বরাবর বেস করে করা হচ্ছে, তখন সেটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি তোমার নর্মালি যেটা বলা হয় সেটা হচ্ছে ইকুইটোরিয়াল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, ঠিক আছে। আর এখানে সব থেকে যেটা টেনজেন্ট হয়, যে সিলিন্ডারটা, সেটা টেনজেন্ট হয় 45 ডিগ্রি যে অক্ষরেখা, সেই 45 ডিগ্রি অক্ষরেখা বরাবর টেনজেন্ট করা হয়, বা সিলিন্ডারটা যেটা ঢোকানো হচ্ছে, যে সিলিন্ডারটা যেখানে ঢোকানো হয় সেটা 45 ডিগ্রি যে অক্ষরেখা আছে, সেই 45 ডিগ্রি অক্ষরেখা বরাবর টেনজেন্ট হয়, ঠিক আছে। ওই জন্য এখানে 45 ডিগ্রি যে অক্ষরেখা, সেই 45 ডিগ্রি অক্ষরেখার মান আমরা বের করে থাকি 2πr cos, যেটা থিটা যেটা বসাই, ঠিক আছে, সেটা। তাহলে এখানে আমরা গলস প্রজেকশনের কিছু বৈশিষ্ট্য লিখে নেব, বা ক্যারেক্টারিস্টিক লিখে নেব। দেখো লিখতে থাকো, পরপর আমি বলছি একটার পর একটা। বেশি যদিও কিছু বৈশিষ্ট্য নেই, তাও বলে দিচ্ছি তোমাদের। দেখো, আচ্ছা লিখো, প্রথম লিখবে যে এই যে প্রজেকশনটা আছে, এই প্রজেকশনটা কি, গলস প্রজেকশন। গলস প্রজেকশন লিখে নাও, এটা ওয়ান টাইপ অফ সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। তাহলে প্রথমেই লিখবে যে এই প্রজেকশনটা কি, এই প্রজেকশনটা নর্মালি একটা দৃশ্যানুগ দৃশ্যানুগ অভিক্ষেপ। এইটা আগে লিখবে সবার প্রথমে। তারপরে কি লিখবে, তারপরে এটা বেলনাকার অভিক্ষেপ, বেলনাকার অভিক্ষেপ। তার পরের পয়েন্ট কি লিখবে, না এই ব্যালনের, ঠিক আছে, যে ডেভেলপেবল সারফেস আছে, বিকাশযোগ্য তল, বিকাশযোগ্য তল জেনারেটিং গ্লোবের জেনারেটিং গ্লোবের গ্লোবের 45 ডিগ্রি যে অক্ষরেখা আছে, ঠিক আছে, নর্থ এবং সাউথ দুটোই হবে, কে ট্যানজেন্ট করে, কে স্পর্শক হয়, বা তে স্পর্শক হয়, লেখো তে স্পর্শক হয়। তাই জন্যে এটার আমরা যে লেন্থ অফ স্ট্যান্ডার্ড প্যারালাল ক্যালকুলেট করতে পারি কি 2πr, এটা মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা, 2πr cos 45 ডিগ্রি, এটা মনে রাখবে। কারণ এটা এই যে প্রজেকশন আছে, এই প্রজেকশনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, আর অন্য কোনো কিন্তু প্রজেকশনে ব্যবহার করা হয় না। টাচ করবেই 45 ডিগ্রি, টাচ করবেই, তার মানে যে এক্সটেনশন গুলো থাকবে, প্রজেকশন গুলো যখন করি, সেগুলো হচ্ছে কি 45 ডিগ্রি নর্থ এবং 45 ডিগ্রি সাউথের মধ্যে কিন্তু যে এক্সটেনশন, সেই এক্সটেনশন গুলোকে ওরা দিয়ে দেয়, বুঝেছে। এরপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো এই প্রজেকশনটার সাহায্যে আমরা জেনারেল যে ওয়ার্ল্ডের ম্যাপ আছে, ঠিক আছে, সেই ম্যাপটাকেও আমরা কিন্তু দেখাতে পারবো, ঠিক আছে। তাহলে সাধারণ যেটা আমরা এখানে লিখে রাখো, যে নর্মাল যে ওয়ার্ল্ডের ম্যাপ বা সাধারণ বিশ্বের ম্যাপও আমরা দেখাতে পারবো। তার মানে বিশ্বের ম্যাপ দেখাতে পারবো আর কি, আঁকতে পারবো, বিশ্বের ম্যাপকে আমরা উপস্থাপন করতে পারবো, উপস্থাপন করা যায়। তাহলে কোন কোন প্রজেকশনে দেখো আমরা উপস্থাপন করতে পারছি। এক, আমরা পেরেছিলাম সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে, সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের যেটা নর্মাল সিলিন্ড্রিক্যাল ল্যাম্বার্ট, সেটা আমরা করতে পারবো। 2 নম্বর মার্কেটরে পারবো। 3 নম্বর কিসে পেলাম, গল্ফে পারবো। 4 নম্বর কি পেলাম, আমি একটু বড় একটা ছবি দেখালাম সাইন কার্ভের মতো, সাইনোসয়েডালে পারবো। এবং 5 নম্বরে যেটা আমরা আসবো, সেটা হচ্ছে কি তোমার যে ইউটিএম প্রজেকশন, সেখানেও আমরা দেখাতে পারবো। তারপর হচ্ছে কি, তারপরে আমরা যে মলয়েড যেটা লাস্টে পড়বো, সেই মলয়েড প্রজেকশনও আমরা দেখাতে পারবো, ঠিক আছে। তার মানে কতগুলো প্রজেকশনের সাহায্যে আমরা কিন্তু ওয়ার্ল্ডের যে মানচিত্র, সেই ওয়ার্ল্ডের মানচিত্রকে আমরা প্রেজেন্ট করতে পারছি, উপস্থাপন করা যায়, ঠিক আছে। তাহলে গলস প্রজেকশন নিয়ে এগুলো লিখে রাখলেই হবে, হয়েছে।
আর এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা হবে না, স্ট্যান্ড অল প্যারালালস আর এই 45 ডিগ্রি, সমস্ত প্যারালাল গুলো 45 ডিগ্রি যে প্যারালাল আছে সেগুলো প্যারালালের ইকুয়াল হবে আর কি। ঠিক আছে, এরপরে আমরা আসবো যে মলয়ের যে প্রজেকশন আছে। দেখো এই প্রজেকশনটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ কনভেনশনাল প্রজেকশন। ঠিক আছে, এটা কারো কোনো পর্যায়ের মধ্যে কিন্তু পড়ে না, কোনো ইয়েতে পড়ে না। তোমরা ছবি আগে দেখো মলয়েড প্রজেকশন। দাঁড়াও তোমাদেরকে দেখাই মলয়েড প্রজেকশনটা আমি। হ্যাঁ, এই যে পেয়েছি, এই যে দেখো, এইটা হচ্ছে মলয়েড প্রজেকশন। দেখো তাহলে মলয়েড প্রজেকশনে আমরা কি ওয়ার্ল্ডের যে ম্যাপ, সে ম্যাপকে আমরা ওয়ার্ল্ড মলয়েড প্রজেকশনে দেখাই। এবার মলয়েড প্রজেকশনেও কিন্তু ভাগ আছে। ঠিক আছে, মলয়েড প্রজেকশনে কি ভাগ আছে আমরা জানি। মলয়েড প্রজেকশনে আছে তোমার হচ্ছে কি ইন্টারাপ্টেড মলয়েড প্রজেকশন আছে। ঠিক আছে, আরেকটা ছিল ইন্টারাপ্টেড সাইনোসয়েডাল প্রজেকশন। যখন আমরা সাইনোসয়েডাল পড়লাম তখন, যেহেতু ওগুলো তোমাদের সিলেবাসে সেইভাবে নেই, ওই জন্য ওগুলোর আলোচনা সেভাবে করছি না। ঠিক আছে, একটু দাঁড়াও তোমরা, আমি যদি দেখছি ইন্টারাপ্টেড মলয়েডটা এই বইটাতে আছে, তাহলে তোমাদেরকে আমি এবার দেখাই দিই। একটু দাঁড়াও, হ্যাঁ। দুটো বই দেখো। দেখো এই যে ছবিটা দেখছো, এটা সিম্পল যে মলয়েড প্রজেকশন, সে সিম্পল মলয়েড প্রজেকশন। আর এই যে ছবিটা দেখছো সেটা হচ্ছে গিয়ে ইন্টারাপ্টেড মলয়েড প্রজেকশন। মলয়েড প্রজেকশনকে নর্মালি তোমার হচ্ছে গিয়ে দুটো পদ্ধতির সাহায্যে আঁকা হয়। মানে একবারে তুমি আঁকতে পারবে না, যে প্রজেকশনটা আছে সেটা তুমি একবারে আঁকতে পারবে না। ওই জন্য এইটাকে ডবল প্রজেকশনও বলা হয়। কি প্রজেকশন বলা হয়? ডবল প্রজেকশন বলে। তাহলে পরীক্ষাতে আসতে পারে ডবল প্রজেকশন কাকে বলে, সেটা হচ্ছে কি যে মলয়েড যে প্রজেকশন আছে সেই প্রজেকশনকে তোমার হচ্ছে কি মলয়েড প্রজেকশন বলে। এটা হচ্ছে কি ইন্টারাপ্টেড মলয়েড প্রজেকশন। যদিও এগুলো তোমাদের সিলেবাসে নিয়ে একবার করে ছবিটা দেখে রাখো যে ইন্টারাপ্টেড মলয়েড প্রজেকশন কিরকম হয় দেখতে, জাস্ট এরকম হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে সিম্পল যে মলয়েড প্রজেকশন আছে, সেই সিম্পল যে মলয়েড প্রজেকশন সেটা হয়েছে। এখন তাহলে মলয়েড প্রজেকশন কোন ক্যাটাগরিতে পড়বে না, মনে রাখবে মলয়েড প্রজেকশন হচ্ছে কোনো ক্যাটাগরিতেই পড়ে না। মলয়েড প্রজেকশন পরে হচ্ছে কি কনভেনশনাল বা প্রথাগত যে সমস্ত পদ্ধতি, অঙ্কের ক্যালকুলেশন। ঠিক আছে, ক্যালকুলেশনের মাধ্যমে যে প্রজেকশনটাকে আমরা উপস্থাপন করি, তখন সেটা হচ্ছে গিয়ে মলয়েড যে প্রজেকশন, সেই মলয়েড প্রজেকশন। আমরা দেখতে পাচ্ছি এই যে মলয়েড প্রজেকশনে আমরা এই যে সেন্ট্রাল যে মেরিডিয়ান আছে, সেই মেরিডিয়ান একবারে হচ্ছে গিয়ে তোমার সরলরৈখিক আছে। তার সাথে হচ্ছে কি যে প্যারালাল গুলো আছে, সেই প্যারালাল গুলো কি দেখো, প্যারালাল গুলো হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে এইভাবে সমান্তরাল আছে, কোনো বাঁকা নেই। কিন্তু কিন্তু মেরিডিয়ান গুলো এক্সেপ্ট যদি আমরা বাদ দিই সেন্ট্রাল যে মেরিডিয়ান, সেই সেন্ট্রাল মেরিডিয়ানকে বাদ দিই, বাকি যে মেরিডিয়ান গুলো আছে সেই মেরিডিয়ান গুলো কার্ভের নেই, কিছুটা বাঁকা বাঁকা আছে। ঠিক আছে, আর্কের আকারে আছে, বৃত্তক্ষেপের আকারে আছে, বৃত্তচাপের আকারে আছে। ঠিক আছে, তাহলে এই কটা আমরা বৈশিষ্ট্য পেলাম। এখানে তাহলে আর কি কি আমরা পাবো দেখে নিই। তাহলে মলয়েড প্রজেকশন, তাহলে মলয়েড প্রজেকশনকে আমরা কি বলছি? দেখো এগুলো হচ্ছে গিয়ে আহ এখানে কিছু কিছু জিনিস আছে মনে রাখবে। এটাকে এলিপ্টিক্যাল বলা হয় প্রজেকশন। কারণ এলিপ্টিক্যাল কেন প্রজেকশন বলা হচ্ছে মলয়েড প্রজেকশনকে, নর্মাল কেসের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে মনে রাখবে এক্ষেত্রে ইলেকট্রিক্যাল বলা হয়। এই যে ইলেকট্রিক্যাল মানে কি, ইলেকট্রিক্যাল মানে বৃত্তাকার বা বৃত্তচাপের ন্যায়। এগুলো কি একটা বৃত্তচাপের ন্যায়। কারণ কেন বৃত্তচাপের ন্যায়, ছবিটা দেখো। এখানে যে প্রজেকশন করার যে নিয়মটা আছে, একটা বৃত্তকে মাঝখানে সেন্ট্রালি প্রথমে রিপ্লেস করতে হয়, ক্যালকুলেশনটা আমি যাচ্ছি না, সেটাকে বেস করে বিভিন্ন কোণ বের করা হয়, এবং তারপরে এই যে বৃত্তচাপগুলো, সেই বৃত্তচাপগুলোকে নির্ণয় করা হয়। তাহলে প্রথমে আমাকে একটা সেন্ট্রালি কি করতে হচ্ছে, একটা গোল একটা বৃত্তচাপ বা বৃত্ত করতে হচ্ছে। তাহলে এটা ফার্স্ট স্টেপ। এবং পরবর্তী ক্ষেত্রে যে বৃত্তচাপগুলি রেসপেক্টিভে কত কোণ হবে, তার জন্য কি হবে, তার জন্য এখান দিয়ে একটা বেরোবে, এখান দিয়ে একটা বেরোবে, এখান দিয়ে কার রেসপেক্টিভ, এই যে আমি মাঝে সেন্ট্রাল যে তোমার হচ্ছে কি যে গোলটা সার্কেলটা আছে, সেই সার্কেলের রেসপেক্টিভে। এই জন্য দুটো স্টেপে করা হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় ডবল প্রজেকশন। তাহলে কেন বুঝতেছি ডবল প্রজেকশন এটাকে বলা হয়। ঠিক আছে,
তাহলে যদি আমরা প্রপার্টিজ গুলো দেখি, কি কি প্রপার্টিজ পাবো এখানে, ঠিক আছে? তাহলে এটা লিখে নয় প্রপার্টিজ গুলো, তাহলে আমরা পাবো, যদি মলয়েডের প্রজেকশন আমরা যদি দেখি, তাহলে যদি বলে কোন প্রজেকশন কে ইলেকট্রিক্যাল প্রজেকশন বলে, তাহলে না জানলে পারবে না, কিন্তু এক কথায় তাহলে প্রথমেই মনে রাখবে যে এটা একটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রজেকশন। ইলেকট্রিক্যাল, তার আগে প্রথমে মনে রাখবে যে এটা হচ্ছে স্যার এক ধরনের কনভেনশনাল প্রজেকশন। কনভেনশনাল, কনভেনশনাল প্রজেকশন। কনভেনশনাল মানে তোমরা সবাই জানো, তোমাদেরকে কালকেই পড়িয়েছি। 2 নাম্বার বলবে যে এটা হচ্ছে কি এক ধরনের ইলেকট্রিক্যাল প্রজেকশন। ইলেকট্রিক্যাল প্রজেকশন বা উপবৃত্তাকার। 3 নাম্বার বলবে উপবৃত্তাকার, লিখে রাখো উপবৃত্তাকার। এটাকে ডবল প্রজেকশনে বলা হয়। হচ্ছে আর কি কি বৈশিষ্ট্য আমরা পাবো, না এটা হচ্ছে কি একটা ইকুয়াল এরিয়া প্রজেকশন। 4 নাম্বার বলবে ইকুয়াল এরিয়া প্রজেকশন। ইকুয়াল এরিয়া প্রজেকশন, এরিয়া প্রজেকশন, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে মনে রাখবে এখানে যে যত আমরা পোলের দিকে যাব, ঠিক আছে, প্যারালাল গুলো কত হবে, প্যারালাল গুলো হচ্ছে গিয়ে প্যারালাল গুলোর যে দূরত্ব, সেই প্যারালাল গুলোর দূরত্ব হচ্ছে কি কমতে থাকবে যত আমরা ইকুয়েটরের দিকে যাবো আর কি, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে এখানে স্কেলটা, স্কেলটা কিন্তু যেটা নর্মালি যে তোমার হচ্ছে গিয়ে অক্ষরেখার যে স্কেলটা, সেই অক্ষরেখার স্কেলটা কিন্তু ঠিকঠাক ভাবে ঠিক থাকবে না, ঠিক আছে? আর মেরিডিয়ানের ক্ষেত্রে কি হবে, আর মেরিডিয়ানের ক্ষেত্রে মনে রাখবে যে সেন্ট্রাল যে মেরিডিয়ানটা ছিল, সেই সেন্ট্রাল মেরিডিয়ানটা কি হবে, সেন্ট্রাল মেরিডিয়ানটা একবারে স্ট্রেট লাইনে হবে, হয়েছে? সেন্ট্রাল মেরিডিয়ানটা স্ট্রেট লাইনে হবে। আর সব থেকে বেশি ব্যবহার করি আমরা এই যে মলয়েড যে প্রজেকশনটা, যে সেই প্রজেকশনটা সব থেকে আমরা বেশি ব্যবহার করি কিসের জন্য, এটা একটা উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে। কি উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে, যেমন হচ্ছে গিয়ে উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের পৃথিবীর যে থ্রিডি চিত্র, সেই থ্রিডি চিত্রটাকে উপস্থাপন করা বা তোলা। আর অনেকেই জানতে চায় যে ডবল প্রজেকশন করা কেন বলা হয়, কারণ দুটো পার্টে এই প্রজেকশনটাকে দুটো পার্টে করা হয়। ফার্স্ট পার্টে আমার একটা সার্কেল করা হয়, সেই সার্কেলের রেসপেক্টিভ আমার বিভিন্ন থিটাগুলো বা কোণগুলো আমার বিভিন্ন বের করা হয়, ঠিক আছে? বিভিন্ন কোণগুলো আমার বের করে নেওয়া হয়, তারপরে সেই কোণটাকে রেসপেক্ট করে আমাকে যে কার্ভ গুলো আছে, সেই কার্ভ গুলো কিন্তু আমাকে নির্মাণ করতে হয়, ঠিক আছে? এই জন্য এটাকে ডবল প্রজেকশনও বলা হয়, ঠিক আছে? তাহলে এটা হলো বলে গিয়ে তোমার মলার প্রজেকশন। যে মেন গুলো বললাম এগুলোর মধ্যেই পরীক্ষাতে আসবে, হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? মলয়েড প্রজেকশন পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই অবধি যদি কারো কিছু অসুবিধা থাকে বলতে পারো। যে প্রজেকশনের সাহায্যে, একটা কোশ্চেন করছি, যে প্রজেকশনের সাহায্যে বা যে প্রজেকশনটিতে কোনো নিয়ম মানা হয় না, যেমন স্কেল, আকৃতি, শেপ, ডাইরেকশন, তাকে কোন প্রজেকশন বলে? তাকে কোন প্রজেকশন বলে তাকে? বলো কি প্রজেকশন বলে? কালকেই তো করেছি। তাকে অ্যাফিলেটিক প্রজেকশন বলে। এইবারে আসবো, ইন্টারাপ্টেড গুলো আর পড়ার দরকার নেই, ইন্টারাপ্টেড গুলোর থেকে কোশ্চেন আসবে না। এবারে কোন প্রজেকশন গুলোর সাহায্যে কি কি দেখানো হয় আর তাদের আবিষ্কর্তা, হয়েছে? তাহলে দেখো, আমি এখানে বই থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি। আমার কাছে যে রিসোর্স আছে, সেই রিসোর্স অনুযায়ী আমি তোমাদেরকে ডাটা দিচ্ছি। আমি এখানে টেবিল বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই টেবিলটা করলেই কোন দেশকে কোন ইয়েতে দেখানো হয় সেটা আমরা করতে পারবো, ঠিক আছে? তাহলে প্রথমেই আমি যদি বিশ্বকে দেখাই, ঠিক আছে,
প্রজেকশনের উদ্দেশ্য বা পারপাস অফ প্রজেকশন, ঠিক আছে। প্রথমেই লিখবে ওয়ার্ল্ড ম্যাপ। ওয়ার্ল্ড ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপকে আমরা কোন কোন প্রজেকশন দেখাতে পারবো? কি পাবো? সিলিন্ড্রিকাল বা বেলনাকার যে অভিক্ষেপ, আমি পরপর লিখে দিচ্ছি। ইকুয়াল এরিয়া, এটা 1 নাম্বার এ গেলাম। তারপর আমরা কি দেখাতে পারবো? তারপর আছে মলয়েড প্রজেকশন। তারপরে আমরা কি দেখাতে পারবো? তারপরে সাইনোসয়েডাল প্রজেকশন। আর কিছু দেখাতে পারবো? গলসে দেখাতে পারবো। হয়েছে? আর কিছু দেখাতে পারবো? মার্কেটেরও দেখাতে পারবো। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কি তোমার যে ওয়ার্ল্ড ম্যাপ আছে, সেই ওয়ার্ল্ড ম্যাপকে আমরা এইভাবে দেখাতে পারবো। এবার ওয়ার্ল্ড ওয়াল ম্যাপ আমরা কিসের সাহায্যে দেখাতে পারবো? হয়েছে? 2 নম্বরে আছে ওয়ার্ল্ড ওয়াল ম্যাপ, বিশ্বের দেওয়াল চিত্র, একটাই সাহায্যে আমরা দেখাতে পারবো। এটা কি আছে? এটা আছে মার্কেটের প্রজেকশন, মার্কেটর অভিক্ষেপ। এটা লিখবে মার্কেটর প্রজেকশন, ঠিক আছে। হয়েছে? এইবারে আমরা 3 নম্বর লিখবো। 3 নম্বরে ইন্ডিয়া লিখবো, ঠিক আছে। ইন্ডিয়া, ইন্ডিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়াকে আমরা কিসে দেখাবো? না, ইন্ডিয়াকে আমরা দেখাতে পারি সিম্পল কনিক্যাল উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল বা বোনস যে অভিক্ষেপ আছে, সেই বোনস অভিক্ষেপ, ঠিক আছে। তাহলে এখানে লিখবে বোনস অভিক্ষেপ লিখবে, বোনস প্রজেকশন প্রথমে লিখবে। আর সিম্পল কনিক্যাল উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল, হয়েছে? এবারে আফ্রিকা থেকে, আফ্রিকাকে কি দেখাবে? আফ্রিকাটাও পরীক্ষাতে আসতে পারে। আফ্রিকাকে কি দেখাবে? আফ্রিকাকে আমরা দেখাতে পারি বোনস প্রজেকশন। হয়েছে? 5-এ আমরা যদি আমরা যদি এরকম দিতে ওয়ার্ল্ড টাইম জোন, ঠিক আছে, তখনও কিন্তু মার্কেটের প্রজেকশন হবে। হয়েছে? আবার ধরো আমি দিচ্ছি যে হচ্ছে কি ওয়ার্ল্ডের যে সমস্ত বন্টন গুলো আছে, যেমন হচ্ছে কি ধরো চালের বন্টন কি ধানের বন্টন, বা হচ্ছে কি কোথাও বৃষ্টিপাত হচ্ছে বা কোথাও ড্রেনেজ হচ্ছে, তখন কি বলবে? তখন হচ্ছে কি ইকুয়াল এরিয়া প্রজেকশন, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে কি ধানের বন্টন আমি দেখাই, সেগুলো কি? সেগুলো হচ্ছে কি তোমার দেখাবো যে ধানের বন্টন কোথায়? ক্রান্তীয় অঞ্চল। তাহলে ক্রান্তীয় অঞ্চলে কি হবে? ক্রান্তীয় অঞ্চলে গিয়ে তোমার ইকুয়াল এরিয়া যে প্রজেকশন হবে, সেই ইকুয়াল এরিয়া প্রজেকশনের সাহায্যে তাহলে এখানে একটা জিনিস করবে, একসাথে লিখে দেবে যে রাইস ডিস্ট্রিবিউশন, তার সাথে কি লিখবে? তার সাথে ফরেস্ট কভার, ইকুয়েটোরিয়াল ফরেস্ট কভার, ইকুইটোরিয়াল ফরেস্ট কভার বা ফরেস্ট লিখো। কিসের সাহায্যে দেখাবে? না, সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, সিম্পলি সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। 6-এ আমরা যদি যাই, সে আমরা ইউরোপকে কিছু দেখাবো। ইউরোপকে দেখাবো সাইনোসয়েডাল প্রজেকশন।
মেন মেন কন্টিনেন্ট গুলো একবার করে দেখে নিলেই হবে, ঠিক আছে। আর যদি বলা হয় যে আমেরিকাকে কিসে দেখাবো আমি, তাই তো আমেরিকাকে কিসে দেখাবো, না আমেরিকাকে দেখাতে গেলে সিম্পল কনিক্যাল প্রজেকশন তুমি দেখাতে পারো, 1 স্ট্যান্ডার্ড হোক বা 2 স্ট্যান্ডার্ড হোক, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, ধরো আমি যদি বলি হিমালয়কে, আমাদের যে হিমালয় পর্বতমালা আছে, তাকে কি দেখাবো, না কনিক্যাল প্রজেকশনে দেখাবো। তাহলে এগুলো মনে রাখবে, হিমালয়। বা আমি আগের দিনে বলেছিলাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, বা কোনো রেলপথ বা কোনো সড়ক যার এক্সটেনশন পশ্চিম থেকে পূর্ব দিকে বেশি, সেগুলো দেখাতে গেলে কি লাগবে, সেগুলো দেখাতে গেলে আমার নর্মালি যে কনিক্যাল যে প্রজেকশন, সেই কনিক্যাল প্রজেকশনের সাহায্যে আমরা দেখাতে পারবো। আবার ধরো অস্ট্রেলিয়া যদি পরীক্ষাতে দিয়ে দেয়, অস্ট্রেলিয়া, হ্যাঁ অস্ট্রেলিয়াটা লিখে রাখো, একটু অর্ডার দিতে পারে। এগুলো দেখবে আবার বিভিন্ন ওয়ে বিভিন্ন রকম করে দেওয়া আছে, অত ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, কনিক্যাল প্রজেকশন উইথ 2 স্ট্যান্ডার্ড প্যারালাল, উইথ 2 স্ট্যান্ডার্ড প্যারালাল, স্ট্যান্ডার্ড প্যারালাল, হয়েছে। ইউএসএ টা লিখে রাখো, ইউএসএ, ইউএসএ, ইউএসএ লিখবে কনিক্যাল প্রজেকশন, হয়েছে। আর এখানে লিখবে টোপোশিট, হিমালয় কনিক্যাল, টোপো ম্যাপ, লাস্টে লিখবে টোপো ম্যাপ। টোপো ম্যাপকে আমরা দেখাতে পারি পলিকনিক বা ইন্টারন্যাশনাল প্রজেকশন, ইন্টারন্যাশনাল প্রজেকশন, ঠিক আছে এইগুলো। তাহলে এইগুলো আমি বক্স করে দিলাম একবার। আফ্রিকাকে, রাইট ডিস্ট্রিবিউশন, ইউরোপকে, অস্ট্রেলিয়াকে, অস্ট্রেলিয়া সবসময় এগুলো তো, ইউএসএ কে, টোপো ম্যাপ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি তোমার আমাদের সারা ওয়ার্ল্ডের যে প্রজেকশন ব্যবহার হয় সেই প্রজেকশন গুলো। টোপোশিট দুটোই দেখবে, পলিগনিক। আচ্ছা তোমরা এখানে মনে রাখবে, যদি ধরো কোশ্চেনে এসছে যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র কোন প্রজেকশনে দেখানো হয়, যদি দুটোই থাকে না, পলিগনিক এবং ইন্টারন্যাশনাল, তখন তোমরা করবে ইন্টারন্যাশনালটা করবে, ঠিক আছে। আর ওয়ার্ল্ডটা ভালো করে দেখবে, এই ওয়ার্ল্ডের গুলো ভালো করে দেখবে। এবারে এদের আবিষ্কর্তা গুলো আমি বলে দিই, কে কোনটা আবিষ্কার করেছে। এটা যদি স্ক্রিনশট নেওয়া যাচ্ছে নিয়ে রাখতে পারো, ঠিক আছে। এইবার আবিষ্কর্তা দেখো কে কোন প্রজেকশন গুলো আবিষ্কার করেছে। প্রথমত বোনস প্রজেকশন, আমি আগে নাম বললাম, বোনস প্রজেকশনে কে আবিষ্কার করেছে, বোনস প্রজেকশন দেখো, ইনভেন্টর, প্রজেকশন এন্ড দেয়ার ইনভেন্টর, তাহলে এখানে লিখবে যে প্রজেকশন আর ইনভেন্টর বা ডেভেলপার, ইনভেন্টর থেকে ডেভেলপার লিখবে, ডেভেলপ করেছেন, পরবর্তীতে আবার মডিফাইডও করেছেন ডেভেলপার। তাহলে প্রথম প্রজেকশন আছে বোনস প্রজেকশন, বোনস প্রজেকশন, বোনস প্রজেকশন কে আবিষ্কার করেছেন, না রিগোবার্ট বোন, রিগোবার্ট বোন, ওনার নাম অনুসারেই বোন প্রজেকশন হয়েছে। তারপর মনে রাখবে যে হচ্ছে গিয়ে আহ পলিগনিক প্রজেকশন, যেগুলো পরীক্ষাতে আসতে পারে আমি সেগুলোই বলছি। পলিগনিক প্রজেকশন, এটা হচ্ছে মনে রাখবে যে উম, ফার্দিনান্দ আর হাসলার বলে একজন ছিলেন, ফার্দিনান্দ আর হাসলার, হয়েছে। সাইনোসোডিয়াল প্রজেকশন, সাইনোসয়েডাল প্রজেকশন, প্রজেকশন থেকে যেন কোশ্চেন একটিও না ছাড়া যায়,
প্রজেকশন, ঠিক আছে। সাইনোসয়েডাল প্রজেকশন কে, না এটা হচ্ছে ফ্লেনস্টেড, এটা তিনজন মিলে করেছিলেন, মার্কেটর, স্যামসন এবং ফ্লেনস্টেড। কি বললাম? মার্কেটর, মার্কেটর, স্যামসন অ্যান্ড হচ্ছে কি ফ্লেনস্টেড। 4 নম্বরে কি প্রজেকশন আছে? মার্কেটর প্রজেকশন। মার্কেটর নাম জানোই, মার্কেটরের হচ্ছে মার্কেটরই প্রজেকশন। কি? গেরহার্ড মার্কেটর, গেরহার্ড মার্কেটর বলছে। তারপরে যে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, এই কটা মনে রাখলেই হবে। সিলিন্ড্রিক্যাল প্রজেকশন কে আবিষ্কর্তা? ল্যাম্বার্ট, জন এইচ ল্যাম্বার্ট, জন এইচ ল্যাম্বার্ট। মলয়েডের আবিষ্কর্তা মলয়েড, ঠিক আছে। এই কটা মনে রাখলেই হবে। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পলিগনিক প্রজেকশন, পলিগনিক প্রজেকশন যেটার সাথে আমরা টপোম্যাপ করি সেটা, আর হচ্ছে কি তোমার সাইনোসয়েডাল, এই দুটো। আর এগুলো তো নাম মনে রাখতে পারবে, যে রিগবার্ড বোন বোন প্রজেকশন আবিষ্কার করেছে, ঠিক আছে। সিলিন্ড্রিক্যাল প্রজেকশন ল্যাম্বার্ট আবিষ্কার করেছে, এগুলো মনে রাখতে পারবে। এই দুটো মনে রাখলেই বাকিগুলো মনে থেকে যাবে। এই দুটো, পলিগনিক প্রজেকশন আর হচ্ছে সাইনোসয়েডাল প্রজেকশন। ওকে, দুটো মনে রাখলেই হবে। কোন সাল টাল এরা দেবে না, ঠিক আছে? সাল টাল দেবে না। আমি তো গতকাল বলে দিলাম যে এখান থেকে কি পড়তে পারে। হয় যদি দেয় পরীক্ষাতে, তাহলে ডেফিনেশন গুলো দেবে, সংজ্ঞাগুলো দেবে, যে সংজ্ঞাগুলো আছে কোন সংজ্ঞাগুলো দিতে পারে। না, সংজ্ঞাগুলো তখন তোমাদেরকে বললাম হচ্ছে গিয়ে যে অর্থমরফিক, তারপর হচ্ছে গিয়ে তোমার হোমোলোগ্রাফিক, এই ডেফিনেশন গুলো, অ্যাফিলেটিক, ঠিক আছে। বা তাদের উদাহরণগুলো মনে রাখবে। সিলিন্ড্রিক্যাল কিছু কিছু জিনিস ট্রিক্স বলে দিচ্ছি। সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া, যদি ইকুয়াল এরিয়ার যদি বলে তাহলে যেন সেগুলো নিরক্ষীয় অঞ্চলের আশেপাশের অঞ্চলের ক্ষেত্রে খুব প্রযোজ্য। ইকুয়াল এরিয়া যদি বলে, হ্যাঁ এমনটা নয় যে পোলারে তো ইকুয়াল এরিয়া দেখা যায়, ঠিক আছে। যদি সিলিন্ডার কথাটি যোগ থাকে তাহলেই জানবে যে এটা সাহায্যে আয়তনটা, কোন একটি জায়গার আয়তনটা ঠিকঠাক ভাবে রাখা হচ্ছে, ঠিক আছে। ইকুয়াল এরিয়া বলতে আয়তনটা ঠিকঠাক রাখা হচ্ছে। ডিস্টেন্স মানে দূরত্ব ঠিকঠাক রাখা হচ্ছে। অর্থমরফিক মানে, অর্থমরফিক মানে হচ্ছে কি ভূমিরূপের যে শেপটা আছে সেই শেপটাকে যেমন দেখতে ছিল জেনারেটিং গ্লোবে, সেটাকেই ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের মানচিত্রে, ঠিক আছে। আর এক ধরনের আছে তোমার হচ্ছে যেটা অ্যাফিলেটিক বলছে প্রজেকশন, ঠিক আছে। সেটার সাহায্যে কি, সেটা কোনো নিয়ম নীতি মানছে না, একটা এজিমুথাল কোনো একটি পয়েন্ট থেকে যে পয়েন্টের অ্যাঙ্গেল ছিল জেনারেটিং গ্লোবে, সেই অ্যাঙ্গেলেই আমার যখন আমি প্রেজেন্ট করছি 2 ডাইমেনশনাল প্লেনে, তখন কিন্তু আমার সেই অ্যাঙ্গেলেই থাকছে, তখন সেটা এজিমুথাল হচ্ছে। হয়েছে। এর যে উদাহরণগুলো একবার করে দেখে নেবে যে কোন প্রকার। আর তার সাথে কি জেনিথাল কাকে বলে, জেনিথালের কয় প্রকার, আমি আগের দিনেই বলেছিলাম। জেনিথাল 3 প্রকার হতে পারে, পোলার জেনিথাল হতে পারে, অবলিক হতে পারে, মাঝে ইকুইটোরিয়াল জেনিথাল হতে পারে। তাহলে অবলিক কোনটা হবে? তির্যক ভাবে। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে ধরনের, কোন ধরনের অভিক্ষেপে অভিক্ষেপ তলকে নিরক্ষীয় অঞ্চল বা তোমার হচ্ছে গিয়ে নিরক্ষরেখা এবং মেরু মধ্যবর্তী যে কোনো অঞ্চলে ট্যানজেন্ট করিয়ে তোমার ইয়ে করা হয়, সেই ধরনের অভিক্ষেপকে কি বলে? তখন বলবো সেটাকে জেনিথাল, জেনিথাল অভিক্ষেপ বলে, ঠিক আছে। এবারে নমনিক অবক্ষেপ চলে আসলে, আমি সরি অভিক্ষেপ, নমনিক বা যে পোলার গ্রুপে যদি আসি তাহলে কি পাবো? স্টিরিওগ্রাফিক পাবো, অর্থোগ্রাফিক পাবো, আর হচ্ছে গিয়ে আহ নমনিক পাবো। স্টিরিওগ্রাফিক কোনটা? না, স্টিরিওগ্রাফিক হচ্ছে কি পোলের এক সাইডে আলো থাকবে, বিপরীত অবশ্যই বিপরীত দিকে থাকবে। এগুলোতে পোলকে রিপ্রেজেন্ট করা হয়, তাই তো। স্টিরিওগ্রাফিকে পোলকে রিপ্রেজেন্ট করা হয়। জিও নমনিকে কি হয়? জিও নমনিকে ওই অঞ্চলের যে আকৃতিটা, সেই আকৃতিটা ঠিক রাখা হয় নমনিক প্রজেকশনের ক্ষেত্রে। এই নমনিক প্রজেকশনে নর্মালি এগুলো মুখস্থের মতো হয়ে যাবে। নমনিক প্রজেকশনে সেন্ট্রাল অভিক্ষেপ বলা হয়। কেন সেন্ট্রাল বলা হচ্ছে? সেন্টারে, পৃথিবীর সেন্টারে যেটা ইকুইটোরিয়াল অঞ্চল আছে, সেখানে আলোর যে উৎসটা সেখানে রাখা হচ্ছে। হয়েছে। আরেকটা আছে অর্থমরফিক। অর্থমরফিকে আলোর উৎস তুমি যে কোনো জায়গায় করতে পারো, যেন সেটা ইনফিনিটি দেওয়া আছে। এবং এটার ব্যবহার কি, এক্সট্রিম লেভেলের ব্যবহার হয় আমাদের আকাশ গবেষণা বা জ্যোতির্বিজ্ঞানে, এর কিন্তু সব থেকে বেশি প্রচলন আছে। হয়েছে। এইবারে যে চলে আসলে, আমি দেখো পুরোটাই সারাংশ করে দিচ্ছি, কনিক্যাল গুলোতে চলে আসলে।
কনিকেলে যখনই চলে আসলে আমি কনিকেলের ভাগগুলো কি বললাম, কনিকেলের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য 1 স্ট্যান্ডার্ড 2 স্ট্যান্ডার্ড প্রত্যেকটাতেই হবে, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে। কনিকেলে যেই আসবে মনে রাখবে কনিকেলের সাংকবকে সেখানে ঢোকানো হচ্ছে, তাহলে কোনো একটা জায়গাতে সে টেনজেন্ট হবে। ঠিক আছে, এরপরে সিম্পল কনিক্যাল 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, তার মানে একটি প্যারালাল সেখানে আমরা টাচ টেনজেন্ট করাবো। 2 স্ট্যান্ডার্ড মানে দুটো কনিক্যাল আমি একসাথে ঢোকাবো, প্রবেশ করাবো জেনারেটিং গ্লোবে, দুটো জায়গাতে আমাকে স্পর্শক হবে। ঠিক আছে, এরপরে বোনস প্রজেকশন, এটাও পলিকনিকেরই ভাগ। বোনসের আমি যদি আবার মডিফাইড করি তাহলে সেটা সাইনোসয়েডাল পাবো। ঠিক আছে, সাইনোসয়েডালকে আবার ইন্টারাপ্টেড সাইনোসয়েডাল আছে। ঠিক আছে, এরপরে কি পাবো, পলিকনিক পাবো। পলিকনিকের প্রত্যেকটা প্যারালালেই হচ্ছে কি তোমার মানে অনেকগুলো শঙ্কু একটি জেনারেটিং গ্লোবকে বিভিন্ন অক্ষরেখা দ্রাঘিমারেখা সমন্বিত জেনারেটিং গ্লোবের ভিতরে ঢোকানো হচ্ছে, আর প্রজেকশন না হচ্ছে, ঢোকানো হচ্ছে প্রজেকশন না হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রজেকশনকে পলিকনিক প্রজেকশন বলা হয়। পলিকনিকেরই একটা মডিফাইড ভার্সন কি আছে, পলিকনিকের মডিফাইড ভার্সন আছে তোমার ইন্টারন্যাশনাল প্রজেকশন। ব্যাস, ইন্টারন্যাশনাল প্রজেকশনকে মিলিয়ন মিলিয়ন ম্যাপস বলা হয়, এটা মনে রেখে দিলে। সাইনোসয়েডালকে সাইন কেন বলেছে সেটা মনে রেখে দিলে। এইবারে সিলিন্ড্রিক্যালের যদি ভাগ আসো, তাহলে সিম্পল সিলিন্ড্রিক্যাল আছে, ইকুইটোরিয়াল সিলিন্ড্রিক্যাল আছে, ল্যাম্বার্টের যে ভাগটা আছে সেই ভাগটা আছে। তারপরে চলে আসবে হচ্ছে কি গলস প্রজেকশন আছে, ঠিক আছে, মার্কেটার প্রজেকশন আছে, এগুলো হচ্ছে মেন। হয়েছে, এইবারে কনভেনশনালের ক্ষেত্রে যদি চলে যাও, কনভেনশনালে কি কি পাবে, কনভেনশনালে পাবে মলয়েড প্রজেকশন। মলয়েডের দুটো ভাগ, মলয়েডের আছে নর্মাল মলয়েড, একটা হচ্ছে ইন্টারাপ্টেড মলয়েড প্রজেকশন আছে। তাহলে ইন্টারাপ্টেড যে মলয়েড প্রজেকশন হবে, সেই ইন্টারাপ্টেড মলয়েড প্রজেকশন কি আমাদের সিলেবাসে নেই, সেটা নিয়ে অত জানতে হবে না। শুধুমাত্র নর্মাল যে মলয়েড প্রজেকশন আছে সেই প্রজেকশনকে ডবল প্রজেকশন বলা হয়, কারণ দুটো পার্টে করা হচ্ছে, বাস এটুকু জানলেই হলো। এবারে ইউটিএম প্রজেকশনটা আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি। ইউটিএম প্রজেকশনটা ছিল আমাদের কিছু গ্রিডে ভাগ করা আছে। যদি আমি দ্রাঘিমা রেখা বরাবর যাই, মানে উপর থেকে নিচের দিকে যদি যাই, তাহলে আমরা 60টা জন পাবো। ঠিক আছে, টোটাল আমরা পৃথিবীর এন্টার জানি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি 6 ডিগ্রির অন্তর ব্যবধান করি, তাহলে কটা পাবো, 60টা গ্রিড পাবো। এটা গেলো এই দিক। উপর থেকে নিচের দিকে মানে যদি আমি অক্ষরেখা বরাবর উপর দিকে যাই, অক্ষরেখা বরাবর নিচের দিকে আছি, তাহলে আমি সেখানে পাবো মোট 20টা। ঠিক আছে, 12টা মেরুর দিকে 4টা, উপর দিকে 4টা, নিচের দিকে 4টা। তাদের এক্সটেনশন কত করে থাকবে না, প্রথমের দিকে এক্সটেনশন থাকবে 8 ডিগ্রি করে, এবং সব থেকে নর্দার্নেরটা কত ডিগ্রি থাকবে, নর্দার্নেরটা 12 ডিগ্রি এক্সটেনশন থাকবে। এই তো শেষ হয়ে গেল। তারপরে মনে রাখবে যে টোটাল কতগুলো গ্রিড থাকবে, টোটাল 60 × 20 1200টা গ্রিড থাকবে। ঠিক আছে, এখানে ইউটিএম প্রজেকশন শেষ হয়ে গেল। এইবারে তোমার যে প্রজেকশনের ব্যবহার কোথায় কি সেটা জানলেই হবে। তার সাথে আগের দিনে যে স্কেল ফ্যাক্টর গুলো কথা বলেছিলাম, ট্যানজেনশিয়াল কি, রেডিক্যালস কি, প্রাথমিক স্কেল কি, প্রকৃত স্কেল কি, সেগুলো জেনারেটিং গ্লোব কি, এগুলো তোমরা পারবে, জেনারেটিং গ্লোব কি, ম্যাপ কি, এগুলো তোমরা পারবে। ঠিক আছে, এইভাবে করে যাবে, দেখবে কোথাও কোনো পরীক্ষাতে এমসিকিউতে প্রজেকশনে তোমাদেরকে আটকাতে পারবে না। ঠিক আছে, আর এইগুলো মুখস্থ করতে হবে। এবার কিছু কিছু জিনিস নিজেই বুঝে যাবে যে ও এটার সাহায্যে এই জায়গাটা আঁকা হবে, এটার সাহায্যে এই জায়গাটা আঁকা হবে, তাহলেই কিন্তু একবারে পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আর বারবার প্রত্যেকদিন পড়বে, তাহলেই কিন্তু হবে, নাহলে কিন্তু হবে না, ভুলে যাবে।